আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা وأخي هارون هو أفصح مني لسانا وقال سبحانه وتعالى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব নতুন এবং গুরুত্বপূর্ণ অসাধারণ একটি কোর্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। কোর্সটি এর নাম হচ্ছে আল বালাগাতু ওয়াল ফাসাহা। আল বালাগাতু ওয়াল ফাসাহা। বালাগা এবং ফাসাহা এটি মূলত ভাষার অলংকার শাস্ত্র। এর বিভিন্ন ধরনের দিক রয়েছে। বিশেষ করে বালাগা এবং ফাসাহা এর মূল উদ্দেশ্য হলো আপনি যে বক্তব্যটি বলবেন সেটিকে সবচেয়ে সুন্দরভাবে কিভাবে আপনি উপস্থাপন করবেন, সেটি হচ্ছে বালাগা এবং ফাসাহা। আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন এই বালাগা এবং ফাসাহা নামক এমন একটি কোর্স আমাদের জন্য আতঙ্কের কারণ ছিল। অর্থাৎ আমরা এটা বুঝতেই পারতাম না। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বোধগম্যের বাইরে ছিল যে এটি কিভাবে আম আ কিভাবে বুঝা যায়। সেখানে আপনারা আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে এমন একটি কোর্স করবেন এবং পড়বেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইন্সপিরেশন আপনাদেরকে দিয়েছেন এবং এটি একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে গ্রহণকরণের মতো মানসিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিয়েছেন। বালাগা এবং ফাসাহা এটি উচ্চ মার্গের একটি অলংকার শাস্ত্র। মূলত যারা সাহিত্য নিয়ে কাজ করে তারাই মূলত বালাগা এবং ফাসাহা এর বিষয়টি তারা বুঝে থাকেন। আর আমরা যেহেতু কোরআন আলহামদুলিল্লাহ কোরআন আমরা পড়ছি এবং কোরআন আমরা বোঝার চেষ্টা করছি। কোরআন এখন আলহামদুলিল্লাহ আমরা যেখান থেকেই পড়ি না কেন কিছু অংশ আমরা বুঝতে পারি। তাহলে কোরআনের এই যে আ অর্থ বুঝার সাথে, সাথে আমরা যেন কোরআনের মুজিজাটাও বুঝতে পারি, সেজন্য আমাদেরকে বালাগা এবং ফাসাহা পড়া দরকার। এটি আসলে linguistic miracles of the Holy Quran অর্থাৎ কোরআনের যে ভাষাগত মুজিজা, ভাষাগত মুজিজার একটি দিক। বালাগা এবং ফাসাহা আমাদেরকে কোরআনের গভীরে নিয়ে যায়। আমাদেরকে এই উপলব্ধি প্রদান করে যে কেন এখানে এইভাবে আলোচনা করা হলো। কোরআনে কোথাও, কোথাও আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু তাতানাজ্জালু।" আবার কোথাও, কোথাও দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "তানাজ্জালু।" যেমন আপনি "ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালু।" এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, "তানাজ্জালু।" ঠিক অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি বললেন, তাতানাজ্জাল। এক জায়গায় তানাজ্জাল, অন্য জায়গায় তাতানাজ্জাল। এই যে ২ জায়গায় যে ২ রকম কথা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? কোথাও, কোথাও যদি আপনি কোরআনের দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াকু, আবার কোথাও বলেছেন ওয়ালাম ইয়াকু, ওয়ালাম ইয়াকু, আবার ওয়ালাম ইয়াকুন, ওয়ালাম আকুন জাব্বারান শাকিয়া, ওয়ালাম আকু। কোথাও আকু, কোথাও আকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। একেকটি জায়গায় একেক ধরনের মানে একটি শব্দই কিন্তু একটি শব্দের কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দকে পূর্ণ উল্লেখ করেছেন, কোথাও একটি শব্দকে তার থেকে কিছু অংশকে বাদ দিয়ে উল্লেখ করেছেন। যেমন ধরুন আপনি সূরা কাহাফের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে ফামাস্তাতাউ এক জায়গায় আছে। আবার ফামাস্তাউ আবার ইস্তাতাউ শব্দ কিন্তু একই। কিন্তু কোথাও তাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ড্রপ করেছেন, কোথাও তাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কোথাও দেখবেন আপনি বলা হয়েছে তাতাওয়াফফা, আবার কোথাও আছে তাওয়াফফা। এক জায়গায় তাতাওয়াফফা আরেক জায়গায় তাওয়াফফা। এই যে শব্দের ব্যবহারের পরিবর্তন এটি কেন হয়েছে? কোরআনে কোথাও, কোথাও দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনফুস, আনফুস। কোথাও, কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমওয়াত। কোথাও আল্লাহ তাআলা বলেছেন আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাইয়িতুন। একই শব্দের দুটো বহুবচন
উল্লেখ করা হয়েছে। এই দুটো বহুবচনের উল্লেখের কারণ কি? কেন দুটো বহুবচন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন? বালাগা এবং ফাসাহা এইটি মূলত একদিকে হচ্ছে বালাগা, অন্যদিকে হচ্ছে ফাসাহা। ফাসাহা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে সুন্দরভাবে এবং স্পষ্ট করে কোন কথা উল্লেখ করা। যেমনিভাবে আমরা দেখি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে যাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বললেন যে, "হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সাথে আপনি জুড়ে দিন। কারণ হুয়া আফসাহু মিন্নি লিসানা।" কারণ তিনি আমার চেয়ে অনেক স্পষ্ট করে কথা বলতে পারেন। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে জড়তা ছিল। তাহলে ফাসাহা শব্দটি সেখান থেকে এসছে। কোরআনের অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়াকুল লাহুম কাওলাম বালিগা", অর্থাৎ বালাগাপূর্ণ কথা আপনি চূড়ান্ত পর্যায়ের সাহিত্যময় কথা আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, "ইয়া রাসূলাল্লাহ, আপনি কোত্থেকে এত আ সুন্দর চমৎকার অসাধারণ শব্দ চয়ন করেন? আমরা আরবরা তো এত সুন্দর শব্দ চয়ন করতে পারি না।" মানে আমরা যারা আছি আমরাও আবু বকর রাদিয়াল্লাহু তিনি নিজেও কিন্তু জন্মগতভাবেই কবি। আরবরা বলে চারণ কবি। এরকম মানে তিনি কথা বললেই কবিতা হয়ে যেত। কিন্তু তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, "ইয়া রাসূলাল্লাহ, আপনি যখন বলেন তখন এত সুন্দর ভাষা কিভাবে হয়? আমরা তো এত সুন্দর ভাষা বলতে পারি না। আমাদের কিভাবে আ আ আ এই ভাষা আপনি কোত্থেকে পান? আমরা তো এটা ব্যবহার করতে পারি না, এত সুন্দর ভাষা।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসাধারণ কথা তিনি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উতিতু জাওয়ামিআল কালিম ওয়াখতুসিরা লিয়াল কালাম ইখতিসারা, আমাকে জাওয়ামিউল কালিম প্রদান করা হয়েছে। তার মানে হচ্ছে আমি খুব কম কথায় অনেক বেশি বোঝাতে পারি এবং আমি আ সংক্ষিপ্তভাবে লম্বা কথাগুলোকে উপস্থাপন করতে পারি। এই তৌফিক, এই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রদান করেছেন। একদিকে হচ্ছে ফাসাহা, অন্যদিকে হচ্ছে বালাগা। একদিকে হচ্ছে ফাসাহা, অন্যদিকে হচ্ছে বালাগা। ফাসাহা এর কথা আমরা যেটা বললাম এবং দুটো শব্দ কোরআন থেকে নেওয়া হয়েছে। একদিকে ফাসাহা এর অর্থ হচ্ছে যে স্পষ্ট করে কথা বলা, আর বালাগা মানে হচ্ছে চূড়ান্ত পর্যায়ের সাহিত্য মান দিয়ে কোনো কথা বলা। এই বালাগা এবং ফাসাহা এর মধ্যে আমরা কি আলোচনা করব সে বিষয়টি একটু পরে বলার আগে আমি বলি যে একটা শব্দ বালাগা পূর্ণ হওয়ার জন্য বা ফাসাহা পূর্ণ হওয়ার জন্য করণীয় কি? সেখানে কি থাকতে হয়? সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু নোট আকারে সেটি একটু দেখাতে চাই। যদিও আমি আজকে আপনাদেরকে কোনো হ্যান্ড রাইট মানে আমরা হ্যান্ড আউট দেব না। আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র অর্থাৎ আ যেটাকে বলছি যে একটা ওয়ার্কশিট নিয়ে ওয়ার্কশিটের সাথে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করব। ওয়ার্কশিটটা আমি একটু নিয়ে নেই। ওয়ার্কশিটের মধ্যে আমরা একটু দেখব যে একটি বাক্য যদি আমাদের বালাগা বা ফাসাহাপূর্ণ হতে হয়, আমরা প্রথমত বলি যে ফাসাহাপূর্ণ যদি একটি বাক্য হতে হয় তাহলে তার মধ্যে কি থাকতে হবে? আমি একটা মিনিট একটু সময় নিয়ে নেই যে ওয়ার্কশিটটা আপনাদের জন্যে রেডি করে নেই। আ এ এ এর মধ্যে আমরা যেটা বুঝতে পারবো যে বালাগা এবং ফাসাহা এটি জানা আমাদের জন্যে কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমত হচ্ছে যেটা বলছিলাম যে মানে হচ্ছে মূল শব্দটা হলো ফাসাহা। যদি আমরা ফাসাহা নিয়ে আলোচনা করি, ১ টা মিনিট আমি একটু আসি ওয়ার্কশিটটাতে। ১ টা মিনিট একটু আচ্ছা, Facebook এ আমি আজকে এখন আর লাইভ দিতে চাচ্ছি না আপাতত। আপনাদেরকে নিয়ে আমরা চলি একটু। কিছুক্ষণ আমরা আগে আগানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। নিশ্চয়ই আপনারা এটা দেখতে পাচ্ছেন শীটটি। আমরা এখানে প্রথমত যেটা বলতে পারি শব্দের হলো আল-ফাসাহা। একবার দেখুন যে শব্দটার উচ্চারণ এবং শব্দটার আমরা কিভাবে লেখি, লেখার স্টাইলটা একটু আপনারা দেখুন কাইন্ডলি। আর ভিডিওগুলো অফ রাখবেন অন্য দিনের মতো এবং কমেন্ট বক্সটা যদি একেবারেই প্রয়োজন না হয় তাহলে আপনাদের কমেন্ট না করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। এখানে দেখুন আমরা আ এক এটাকে একটু বড় করে আমরা শব্দগুলোকে নিয়ে নেই। শব্দটা হলো দেখুন আল-ফাসাহা। একটি হলো আল-ফাসাহা। এই হলো শব্দটি ফাসাহা। ওকে? আল-ফাসাহা। এটি হলো আল-ফাসাহা। অতঃপর হলো অতঃপর হলো আল-বালাগাহ। এ হলো আল-বালাগা।
তাহলে একটি হলো আল ফাসাহা, আরেকটি হলো আল বালাগা। আল ফাসাহা এই শব্দটির অর্থ আমরা বলেছি এই শব্দটি কোরআনেও এই শব্দটির ব্যবহার আপনারা দেখতে পাবেন। যেমন ওয়া আখু হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা। আমরা যদি কোরআনে একটু আসি তাহলে কোরআনে এই শব্দটির ব্যবহার এক নজরে একটু দেখে নেই। কোরআনে আপনাদেরকে শব্দটা আমরা একটু দেখাই, যেখানে এই শব্দটির ব্যবহার আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কোটেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রদান করলেন। আমি শব্দটা একটু নিয়ে নেই। ওয়া আখু হারুন, আপনাদেরকে এবার আমরা ওই জায়গায় নিয়ে আসি যেখানে এই শব্দটির ব্যবহার আপনি দেখবেন। যে এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে বললেন, ওয়া আখি, এবং আমার ভাই হারুন, এবং আমার ভাই ওয়া আখি হারুন, এবং আমার ভাই হারুন হুয়া, সে, আফসাহু, এই যে ফাসাহা দেখেছেন ফাসাহা অর্থাৎ অনেক স্পষ্ট, মিন্নি, আমার থেকে, লিসানান জিহ্বাগত দিক থেকে, ভাষাগত, যে লিসান শব্দের দুটো অর্থ আছে, মানে ভাষাগত দিক থেকে আমার ভাই আমার চেয়ে অধিকতর স্পষ্ট। অতঃপর আরসিলহু, তাকে পাঠান, মাইয়া, আমার সাথে, রিদআন, একটি প্রতিরক্ষা স্বরূপ, ইউসাদ্দিকুনি, ইউসাদ্দিকু, তিনি আমাকে সত্যায়ন করবেন, ইউসাদ্দিকুনি, তিনি আমাকে সত্যায়ন করবেন, ইন্নী, নিশ্চয় আমি, আখাফু, আমি ভয় পাই, আন, যে, ইউকাযযিবুনি, নুন ইয়াজের নি, তারা আমাকে মিথ্যাবাদী বলে দাবি করবে। তারা আমার প্রতি মিথ্যা আরোপ করবে। তারা আমাকে অস্বীকার করবে। আমি এটা ভয় পাই। এজন্য আমার ভাই যেন আমাকে সাহায্য করতে পারে। সেইজন্যে আমার ভাইকে আপনি আমার সাথে আ আমার সাথে রিদআন হিসেবে, অর্থাৎ আমার সাথে সাহায্যকারী হিসেবে প্রতিরক্ষা স্বরূপ আমার সাথে আমার ভাইকে আপনি পাঠিয়ে দিন। এই জায়গায় আমরা এই যে আ ফাসাহা শব্দ এর ব্যবহার আমরা এখানে দেখতে পাই। এই যে আল ফাসাহা, এবং আরবরা কি বলে থাকে জানেন? আরবরা যখন বলে তখন বলে যে আফসাহা, আফ, আরবরা বলে আফসাহা আস-সাবিয়্যু, আস-সাবিয়্যু ফি মানতিকিহি। মানে কি বলে জানেন? আফসাহা, খুবই স্পষ্ট বলেছে আস-সাবিয়্যু, বাচ্চাটি, ফি, ক্ষেত্রে, মান্তিকি, মান্তিক মানে হলো কথা, নুতকুন, হি মানে তার, তার কথাবার্তার ক্ষেত্রে ছেলেটি খুবই স্পষ্টবাদী হয়েছে। খুবই স্পষ্টবাদী, স্পষ্টভাষী হয়েছে। অতএব আল ফাসাহা মানে হলো একেবারে স্পষ্ট করে কোনো কথা বলা। আমরা বালাগা এর কাছে পরে আসি এবং ফাসাহাতে আমরা কি পড়ব সে আলোচনা আমি পরে করি। তাহলে ফাসাহা মানে হলো কথাটিকে একেবারে স্পষ্ট করে উল্লেখ করা। এটাকে বলা হয় ফাসাহা। এই ফাসাহা কোন একটি বাক্য ফাসাহাপূর্ণ হওয়ার জন্যে সেখানে কয়েকটি শর্ত আছে। সেই শর্তগুলো কি, কি? আমরা যেমন ধরুন এখানে তার কয়েকটি শর্ত একটু আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে এই শব্দটি আ ফাসাহাপূর্ণ হওয়ার জন্য ১ নাম্বারে এখানে যা লাগবে, ১ নাম্বারে এটা হলো তা, ১ নাম্বারে এখানে হলো কি? তা থাকতে হবে। তানা তানাফুর আল হুরুফ, তানাফুর আল হুরুফ, অর্থাৎ সরি, এখানে তানাফুর আল হুরুফ, অর্থাৎ এখানে যেই শব্দ বা বাক্যগুলো থাকবে, যে শব্দগুলো থাকবে অথবা যে হরফগুলো থাকবে, এই হরফগুলো যেন এমন না হয় যে এগুলো খুবই রেয়ার, খুবই রেয়ার ভাবে ব্যবহৃত এরকম কোন এমন কোন শব্দ এখানে থাকবে না। যেমন ধরুন আপনারা কোরআনে এরকম কোন ব্যাপার পাবেন না যে এটির কোন ব্যবহারই নাই। হঠাৎ করেই কেউ একজন এটিকে ব্যবহার করলো। যেমন আমাদের কবিরা ব্যবহার করেন কোন একটি শব্দ, এটা আপনি হয়তোবা ডিকশনারিতে খুঁজে পাবেন না। তার কাছ থেকে আপনাকে জানতে হবে যে শব্দটা আসলে কি? আ কোরআনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে এখানে আসলে তানাফুর আল হুরুফ, অর্থাৎ এমন
কোন শব্দ সেখানে থাকবে না যে শব্দটি মানুষের অপরিচিত। বরং শব্দটি পরিচিত কিন্তু তার গাঁথুনি এত শক্তিশালী, যে এর ব্যবহার এত শক্তিশালী, এই জায়গায় শব্দটি ফিট। অন্য কোন জায়গায় এই শব্দটি ফিট না। এইরকম শব্দটির প্রথমত বিষয় হলো যে এখানে এমন কোন শব্দ থাকবে না। যেমন ধরুন আরবরা, কবিরা যখন তারা আলোচনা করেছে, তখন তারা খুব আ খুব এমন একটা জায়গায়, যেই জায়গাটি ধরুন একটু আ আম এ এ একটু আ জায়গাটা মসৃণ নয়। এমন একটা জায়গা বোঝানোর জন্য তারা আয-যশ শব্দটি তারা উল্লেখ করে। তারা আল হুর খুর নামক এমন একটি, মানে এমন এক ধরনের আ আ উটের এক ধরনের ঘাস বোঝানোর জন্য তারা হুর খুর শব্দটি উল্লেখ করে। হুর খুর। আমরা যদি খড়কুটা বলি, এরকম টাইপের একটা হুড়-খুড় শব্দটি তারা উল্লেখ করে। এই হুড়-খুড় শব্দটি আপনি আরবরা সাধারণত ব্যবহার করে না। কিন্তু খুব কঠিন অথবা খুব জটিল কবি যারা আছেন তারা এই জাতীয় শব্দটি তারা ব্যবহার করে থাকেন। আপনি যদি আবার দেখেন যেমন আন-নুক্কাহ, আন-নুক্কাহ নামক এক ধরনের পানি, একেবারে স্পষ্ট পানি। এই পানিকে বোঝানোর জন্য তারা আন-নুক্কাহ শব্দটি তারা ব্যবহার করে থাকে। আপনি যদি এমন কোন একটি যাকে কেউ প্রত্যাখ্যান করেছে, ছেড়ে দিয়েছে, এরকম কোন একটি প্রাণীকে অথবা কোন একজন ব্যক্তিকে বোঝানোর জন্যে আল মুস্তাশজিজ, আল মুস্তাশজির এরকম শব্দটি তারা উল্লেখ করে। শব্দ দেখুন আপনি উচ্চারণ করতে আপনার কাছে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু এমন শব্দ তারা উল্লেখ করছে। কিন্তু কোরআন কি এমন? আপনি দেখুন তো, কোরআন বোঝার জন্যে আমরা আগেও বলেছি যে অল্প কিছু শব্দ যদি আপনি পড়েন তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন। বারবারই একই শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সেটি হচ্ছে এরকম, কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া। কিতাব এমন একটি কিতাব যার এক অংশ আরেক অংশের সাথে সাদৃশ্যপূর্ণ। মাসানিয়া রিপিটেডলি, অফট রিপিটেড। বারবারই এখানকার কথাগুলো, আয়াতগুলো, শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ফলশ্রুতিতে আমরা যে এখানে যেটা দেখতে পাই তা হলো যে এখানে তানাফুর আল হুরুফ, অর্থাৎ এমন শব্দের এখানে সমন্বয় ঘটেনি যে শব্দটি মানুষের কাছে অপরিচিত। এটা হচ্ছে ১ নাম্বার, যদি আপনি বাক্যটিকে যদি ফাসাহাপূর্ণ করতে চান। তেমনিভাবে আমরাও যদি আমাদের বাক্যগুলোকে, যদি আমাদের শব্দগুলোকে যদি আমরা ফাসাহাপূর্ণ করতে চাই, আমাদের বক্তব্যকে যদি ফাসাহাপূর্ণ করতে চাই, তাহলে এমন শব্দ উল্লেখ করা যাবে না যেটি যারা শ্রোতা তাদের উপলব্ধির বাইরে। তারা বুঝতেই পারবে না এই শব্দটির অর্থ কি। এটা যদি তারা না বুঝতে পারে, তারা এখান থেকে তারা কিভাবে শিক্ষা নেবে, লেসন নেবে? আমরা বক্তব্য কেন দেই? বক্তব্য দেই মানুষকে in order to make the people understand, মানুষকে বোঝানোর জন্যে। তো তারা যদি সেটা না বুঝতে পারে, তাহলে এই শব্দ, এই জাতীয় শব্দ চয়ন অথবা এই জাতীয় বাক্য চয়নের অর্থ কি? তাহলে আমরা এখানে ধরুন অনেকগুলো শব্দের কথা বললাম, যে শব্দগুলো তারা কবিরা ব্যবহার করে থাকে এবং তারা এগুলো, যেমন আয-যস্সু বললাম। আয-যস্সু আপনি হয়তোবা এই শব্দ আরবদেরকে আপনি আ আ আ আরবদেরকে ব্যবহার করতে দেখবেন না। কিন্তু কঠিন যে সকল কবিরা আছে, সে সকল কবিরা এই শব্দগুলো তারা ব্যবহার করে থাকে। আমরা কয়েকটা শব্দের এরকম এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। যেমন ধরুন আয-যস্সু আমরা বললাম। আয-যস্সু মানে হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে খুব অমসৃণ, এমন একটা স্থান। সেটা আপনার শোয়ার জায়গা হতে পারে, সেটা আপনার বসার জায়গা হতে পারে। এমন একটি স্থানকে বোঝানোর জন্য তারা আয-যস্সু শব্দটি তারা ব্যবহার করে থাকে। আল হুর-খুর নামক একটি শব্দ আমরা বললাম। আল হুর-খুর, যেমন ধরুন আল হুর এবং আল আল হুর-খুর। এই যে হুর হুড়-খুড় এই শব্দটি তারা ব্যবহার করে কি জন্যে? হুড়-খুড় মানে হচ্ছে এমন এক ধরনের ঘাস, যে ঘাসগুলো শুধুমাত্র উটরা খেয়ে থাকে। এরকম ঘাস বোঝানোর জন্যে তারা আল হুড়-খুড় শব্দের ব্যবহার করে। আপনি কোরআনে এরকম শব্দ, যে শব্দ উচ্চারণ করতেই আপনার কষ্ট হয়, অথবা যে শব্দ এর শ্রুতি, মানে আপনার শ্রুতি মধুর নয়। আমরা যদি বলি শ্রুতি মধুর নয়, তাহলে এমন শব্দ কিন্তু আপনি কোরআনে দেখবেন না। যেমন কোরআনে আপনি এটা দেখবেন না যে আন-নুক্কাহু, আরবরা স্বচ্ছ একেবারে দেখতে খুবই স্পষ্ট স্ফটিকের ন্যায় এরকম পানিকে বোঝানোর জন্যে তারা বলে আন-নুক্ক আন-নুক্কাহু, আন-নুক্কাহু এমন পানিকে মানে একেবারে স্বচ্ছ স্পষ্ট পানিকে বোঝানোর জন্যে তারা আন-নুক্কাহু শব্দটি ব্যবহার করে থাকে। আপনি দেখবেন যে আরো অনেক শব্দ আছে। তার মানে হলো প্রথমত হচ্ছে আমরা বলছি যে এটি এমনভাবে নয় যে এখানে তানাফুর আল হুরুফ আছে। তানাফুর আল হুরুফ আছে এমনভাবে তারা এটি ব্যবহার করে না। ২ নম্বর হচ্ছে এখানে মুখালাফাতুল কিয়াস। মোখালাফাতুল বালাগা এর ১ নাম্বার এটা আমরা দেখলাম। ২ নম্বরে আমরা দেখতে পাই তাহলে যে মোখালাফাতুল কিয়াস। আপনারা বুঝতে পারছেন এই শব্দগুলো আপনাদের একেবারে পরিচিত। মোখালাফা মানে হলো বিরোধী। আল কিয়াস মানে হলো কেয়াস। কেয়াস মানে কি? অর্থাৎ নাহু অথবা সরফ, শাস্ত্রের নাহু অথবা সরফ, যেটা আমরা নাহু পড়ে এসেছি।
অর্থাৎ গ্রামার এবং সরফ আমরা মরফোলজি পড়ে এসেছি। এইখানে এই শাস্ত্রের যে মূলনীতি আছে, এই মূলনীতির বাইরে গিয়ে শব্দ চয়ন করা হয়েছে। শব্দটা এই মূলনীতির মধ্যে একেবারেই নাই। এই শব্দের চয়নটি এই মূলনীতির মধ্যে একেবারেই নাই। এমন কিছু শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে যে এটি কোনো অবস্থায় আ আপনার এটি কোনো অবস্থায় গ্রামারের মধ্যে পড়ে না এবং এটিও ফাসিহ শব্দটি নয়। যেমন ধরুন সবচেয়ে সম্মানিত বোঝানোর জন্য বলা হয় আল আজাল, আল আজাল। কিন্তু কেউ এটি আল আজাল উল্লেখ না করে তিনি বললেন আল আজলাল। এটি গ্রামারের যে সূত্র, সেই সূত্রের মধ্যে এটি কোন অবস্থায় পড়ে না। আমরা এরকম আরো অনেক উদাহরণ দেখতে পাই যে আরব কবিরা তারা এই জাতীয় শব্দগুলো তারা ব্যবহার করেছেন। ৩ নম্বরে হলো যে এমন শব্দ ব্যবহার করা সেটা হলো যেমন আল গারাবা। গারাবা মানে হলো এমন শব্দ ব্যবহার করা যেই শব্দের ব্যবহারটা খুব আ আ আ খুবই এক্সট্রিমলি এই শব্দের মানে বাহ্যিক অর্থ হলো একরকম কিন্তু এর অন্তর্নিহিত অর্থ আরেক রকম। এখন আপনি এই শব্দ ব্যবহার করার কারণে যারা শ্রোতা আছেন অথবা যারা পাঠক আছেন তারা এই শব্দ থেকে তারা বুঝতে পারবেন না যে আপনি কোনটা মিন করতে চাচ্ছেন। পাঠককে বা শ্রোতাকে তো ধাঁধা লাগানো একজন বক্তা অথবা একজন লেখকের উদ্দেশ্য নয়। একজন লেখক অত্যন্ত প্লেইন ভাবে, একজন বক্তা অত্যন্ত প্লেইন ভাবে তার বক্তব্যকে মানুষের সামনে উপস্থাপন করবেন। এটি হচ্ছে বক বক্তা অথবা লেখক তাদের কাজ। কিন্তু তিনি এমন শব্দ উল্লেখ করেন যে শব্দটি হলো আল গারাবা। যেমন আমরা এই জায়গায় আরো কিছু শব্দ আপনাদেরকে করছি। আ আ যেমন ধরুন আমরা যদি কোরআনে দেখি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন মাওয়াদ্দা ভালোবাসা উল্লেখ করার জন্যে। কিন্তু কেউ এটাকে মাওয়াদ্দা না বলে তিনি এটাকে বললেন মাওদেদা। একটা এক্সাম্পল আমরা এই যে মুখালাফাতুল কিয়াস। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা বোঝানোর জন্যে আল মাওয়াদ্দাহ, আল মাওয়াদ্দাহ। কিন্তু এটাকে যদি আপনি বলেন আল মাউদিদা কারণ এখানে ২ টা দাল আছে। আল মাউদিদা তাহলে এটি মুখালাফাতুল কিয়াস এটা কিয়াসের বিরোধী হচ্ছে। কারণ আমরা জানি দুটো বর্ণ যদি আসে তাহলে একটা তাসদিদ দিয়ে দুটো বর্ণকে ব্যবহার করতে হয়। এটা আমরা জানি যে তাসদিদ দিতে হয়। কিন্তু আপনি তাসদিদ না দিয়ে দুটোকে আলাদা করে স্যার কেন একটু প্রবলেম হচ্ছে। জি, আমাদের অনেক ভাই ঢুকতে পারতেছে না। কারণ কি? আমাদের অনেক ভাই ঢুকতে পারতেছে না ইয়াতে। এরা ইয়াই করতে পারছে না। মুস্তাফা ভাই এই ০.৫ ঘন্টা ৪০ মিনিট ইয়াকে ঢুকছে এখন। আরো প্রায় অনেকের কাছে আমি বারবার পাঠাইতেছি। লিঙ্ক পাঠাইতেছি ঢুকতে পারতেছে না। একটু আশরাফুজ্জামান একটু দেখেন তো ব্যাপারটা কি সমস্যা হয়েছে? না নতুন করে আবার আরেকটা পাঠাইতে হবে মনে হয়। অনেকেই প্রায় ১০-১৫ জন। আচ্ছা একটু আশরাফ একটু দেখবেন তো যে মানে কেন অন্যান্যরা জয়েন করতে পারছে না? এখানে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে? একটু দেখবেন কষ্ট করে? জি স্যার। ইয়েস স্যার, আমি দেখছি স্যার। একটু দেখেন প্লিজ। জি। ও পাসওয়ার্ড আইডি ভুল ছিল। পাসওয়ার্ড আর ইতে তো ঢুকতে পারছি আমরা সবাই পারছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক করে দিয়েছি স্যার। পাসওয়ার্ড আইডি ঠিক করে দিয়েছি। কিন্তু লিখে দিলে আবার একটু গ্রুপে দেন। সবাই ওকে গ্রুপে থেকে জি, জি, জি। সবাই গ্রুপে মেসেজ করেন। এই যে আমাদের মোস্তফা কামাল ভাই বলছেন যে আফটার 30 মিনিটস হি জাস্ট জয়েন্ট এবং অনেকে বলেছেন যে এখানে আসলে ভুল ছিল। আচ্ছা ঠিক আছে আমরা আ আ আজকের জন্য আপনারা ক্ষমা করে দেবেন। কারণ এইখানে আমরা বলেছি যে একটু কিছু তো জটিলতা আ হচ্ছেই। আমরা এটার জন্য আলাদা আইডি করব। সেই আইডির মাধ্যমে আমরা মূলত ক্লাসটা পরিচালনা করব। কিন্তু সেই আইডিটা আমরা দিতে পারিনি বিভিন্ন সঙ্গত কারণেই। আ তো আসলে যারা পরে জয়েন করেছেন এজন্য আ আমরা আমরা খুবই দুঃখিত। আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আ তা আমরা এখানে এরপরে একটু আ আ আ আমরা ধরুন যেমন আরবদের একটা আপনাদেরকে এখানে উল্লেখ করি। সেটি আপনারা দেখবেন আমি একটা শব্দ একটু নিয়ে নেই তারপর আপনাদেরকে আ একটু দেখাই। যেমন এখানে দেখুন যে একটি বাক্য আমরা নিচ্ছি এই বাক্যটা বোঝানোর জন্য যে আ আ কিভাবে আ ইয়েটা হতে পারে। আপনার এই যে এই বাক্যের যে জটিলতাগুলো কিভাবে হতে পারে সেটি একটু আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে। আম একটা সেকেন্ড একটু আমরা একটা বাক্য একটু নিয়ে নেই।
যেমন ধরুন এখানে একটা বাক্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এখানে আমরা যে বললাম যে এ এখানে ধরুন এই যে আ এই মাওয়াদ্দা শব্দের যে ব্যবহার, যেমন ধরুন এটা হলো আরবদের একটা কবিতা। এই কবিতাটা আপনি দেখুন, কবিতার বিষয়ে কবিতাটার দিকে আপনি একবার লক্ষ্য করুন যে কবিতাটাতে কি আছে? ইন্না বানিয়া যদি আপনারা দেখে থাকেন কাইন্ডলি একটু খেয়াল করবেন। এখানে আছে ইন্না বানিয়া নিশ্চয়ই আমার সন্তানরা লালি আমুন জাহিদা এমন খুব লো মানে হচ্ছে খুবই নিকৃষ্ট এবং তারা আমার ব্যাপারে বিরাগী মালি ফি সুদুরিহিম মিন মাওদাদা মালি মা মানি নেই লি মানি আমার জন্য ফি মানি মধ্যে সুদুরিহিম তাদের অন্তরের মধ্যে মিন মাওদাদা আমার জন্য তাদের অন্তরে কোনো ভালোবাসা নেই অথচ শব্দটা কিন্তু আল মাওয়াদ্দা আল মাওয়াদ্দা এটা হলো আল মাওয়াদ্দা কোরআনে আছে আল মাওয়াদ্দা ভালোবাসা তো অথচ এখানে দেখুন আরবরা যখন এই শব্দটি মানে কেউ যখন কোন শব্দটি কোন কবি যখন এই শব্দটি ব্যবহার করে তখন কবি এই শব্দটিকে কিভাবে ব্যবহার করছে দেখুন যে আমার সন্তানরা হচ্ছে এরকম যে আমাকে তারা খুবই নিন্দনীয় এবং আমার ব্যাপারে তারা বিরাগী আমাকে আ আ তারা আমার সাথে কোনো সম্পর্ক রাখছে না এবং আমার জন্যে তাদের অন্তরে নেই কোনো ভালোবাসা। এটা কোন একজন বাবা আক্ষেপ করে তার সন্তানদের ব্যাপারে এটা বলছেন। কিন্তু এখানে শব্দের চয়নগুলো দেখেন। আরো এরকম অনেক শব্দ আছে আমরা সেই দিকে যাব না। আ আমরা একটু সংক্ষেপে এই জায়গাগুলোতে কারণ আমাদের মূল আলোচনা এটা নয়। আমরা বলছি যে কোন একটি বাক্য বা যদি বক্তা হন অথবা যদি আপনি লেখক হন, তাহলে আপনি যদি সবচেয়ে ফাসিহ হতে হয়, অর্থাৎ আপনি সবচেয়ে সাবলীল এবং স্পষ্টভাষী যদি হতে হয় তাহলে প্রথমত হচ্ছে তানাফুরুল হুরুফ। এমন শব্দ আপনি নিতে পারবেন না যেই শব্দের ব্যবহার এক্সট্রিমলি রেয়ার। এরকম শব্দ আপনি যেমন বললাম আয-যস্সু, আল-হুরখুর, আন-নুক্কাখু এরকম শব্দ। শব্দ উচ্চারণই জটিল এবং শব্দ এর মধ্যেই কেমন যেন মানে একটা শালীন অথবা খুবই সুন্দর মার্জিত কোনো আ উচ্চারণও তা থেকে বের হচ্ছে না। এমন যদি হয় তাহলে এটিকে আমরা বলতে পারি যে এটি তার যে নিয়মিত আ সেটি যে আছে, শব্দের যে সৌন্দর্য আছে, বাক্যের যে সৌন্দর্য আছে সেটি এখানে ব্যাহত হলো। ২ নম্বর যে মুখালাফাতুল কিয়াস। অর্থাৎ কেয়াস বলে যে এই শব্দটি এমন হওয়া দরকার। কেয়াস বলে শব্দের ব্যবহারটি এমন হওয়া দরকার। কিন্তু আমরা সেটি এমন দেখছি না। আমরা দেখছি যে তার বিপরীত ব্যবহার। এরকম আরো বহু ব্যবহার আছে আমরা ধীরে যখন আপনাদেরকে নিয়ে যখন আরো অনেক সামনে এগোবো তখন আ আমরা তখন এগুলোকে আরো স্পষ্ট করে আরো ভালোভাবে আমরা এগুলোকে অবশ্যই বুঝতে পারবো। ৩ নাম্বার হচ্ছে যেটাকে আমরা বলেছিলাম যে আল গারাবা। গারাবা মানে হচ্ছে এমন শব্দ চয়ন যে শব্দটি তার মূল যে অর্থ, এই মূল অর্থ বা তার যে প্রকাশ্য অর্থ থেকে ভিন্ন একটি অর্থে আমরা নিয়ে গিয়েছি। যেমন ধরুন আমরা এরকম কিছু শব্দের এখানে ব্যবহার আমরা দেখতে পাই। আমরা বলছি যে কোরআন এগুলো থেকে মুক্ত। কোরআন এগুলো থেকে মুক্ত। এই ৩ নম্বরে আমরা যে শব্দটি এখানে বলছি, সে শব্দটি হলো যে আল গারাবাতু গরাবাতু অর্থাৎ এখানে গারাবা গরীব যেটাকে আমরা বলি গরীব। এখানে গারাবা নাই। এখানে কি না একেবারেই গারাবা নাই। একেবারে স্পষ্ট। যা কিছু বলা হয়েছে একেবারে স্পষ্ট। গারাবা এমন শব্দ যে ব্যবহার করা হলো একটি কিন্তু এর প্রকাশ্য অর্থ একরকম কিন্তু এর অপ্রকাশ্য আরেকটা অর্থ একজন নিয়ে তারপরে সেটাকে তিনি সেখানে উল্লেখ করলেন। যেমন ধরুন আমরা যদি বলি তাকাআ এরকম একটি শব্দ আছে। এর মানে হলো ইজতামা। ওয়াফরানকা এর মানে হলো ইনসরাফা। ইসতাখাম্মা এর অর্থ হচ্ছে ইশতাদ্দা। এগুলো আসলে মূল শব্দের অর্থ এটা নয়। কিন্তু সেগুলোকে ভিন্ন অর্থে নিয়ে যাওয়া হয়েছে। যেমন আমরা ধরুন আমরা এই শব্দটিকে একটু আপনাদের সামনে উল্লেখ করি। শব্দটি দেখুন যেমন আমরা বললাম যে তা কা কা আ শব্দটা এমনি তো খুব কম ব্যবহৃত হয়। কিন্তু এর অর্থ আপনি কি অর্থে এটাকে ব্যবহৃত করলেন? আপনি এটাকে ব্যবহৃত করলেন ইজতামাআ এই অর্থে ব্যবহৃত করলেন। ইজতামাআ।
তাকাকা এর মানে হচ্ছে আসলে কি? উষ্টা খেয়ে পড়া। অর্থাৎ ধরুন হুমড়ি খেয়ে পড়া, হুমড়ি খেয়ে পড়া। এখন হুমড়ি খেয়ে পড়ার এর অর্থকে আপনি নিলেন এই যে তামাআ। এটা একটা হলো হুমড়ি খেয়ে পড়া এক ধরনের অর্থ। আর হলো ইজতামা সকলে একত্রিত হওয়া। তাই না? তো এই জায়গায় আমরা শব্দের যে যে প্রকাশ্য যে অর্থ, সেই প্রকাশ্য অর্থ আমরা দেখতে পাই না। দেখতে পাই যে অপ্রকাশ্য অথবা যেটা জাহিরি অর্থ নেয়া হলো না। বরং অর্থ এখানে নেয়া হলো কি? যেটা বাতিনি অর্থাৎ যেটা অপ্রকাশ্য এমন কোন অর্থ এখানে নেয়া হলো। এই ৩ টি জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ। অতএব কোন বাক্য যদি ফাসাহা পূর্ণ হতে হয়, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম ফাসাহা, তাহলে অবশ্যই সেখানে আত-তানাফুর থাকতে পারবে না। অর্থাৎ সেখানে এমন শব্দ থাকবে না যে শব্দটি মানুষের বোধগম্য নয় এবং এখানে এমন থাকতে পারবে না যে সেখানে এমন অনেকগুলো শব্দ এসে একত্রিত হয়েছে যেই শব্দগুলো থেকে মানুষ অর্থ গ্রহণ করা এটি তাদের জন্য খুবই জটিল। আমি এরকম একটা বাক্য এখন আপনাদেরকে দেখাবো। যেমন ধরুন আরবের একজন কবির একটা কবিতা। সেই কবিতা থেকে আপনি দেখবেন যে সেটি সেখান থেকে শব্দ গ্রহণ করা বা বাক্য গ্রহণ করা, অর্থ গ্রহণ করা কতটা জটিল হতে পারে। আ একটি বাক্য আমি আপনাদের জন্য একটু নিয়ে নেই। আম যেমন ধরুন এখানে এই বাক্যটার দিকে একবার আপনারা দেখুন। এই যে এখানে এটাই আমরা বলেছিলাম যে এখানে দেখুন একজন আরব কবি তিনি কি বলছেন? একজন আরব কবির অবস্থা দেখুন। মা লাকুম, মা লাকুম তোমাদের কি হলো? তাকাআকাআতুম এই যে ফাআলতুম তোমরা হুমড়ি খেয়ে পড়ছো আলাইয়া আমার উপর। তাকাকুআকুম আলা যী জিন্নাতিন তাকাকুআকুম হুমড়ি খেয়ে পড়া আলা যী জিন্নাতিন জিনগ্রস্ত একজন লোকের উপর যেমনি ভাবে তোমরা পড়ো, এমনি ভাবে তোমরা আমার উপর এসে পড়ছো কেন? তোমাদের সমস্যাটা কি? ইফরানকিউ আন্নি, ইফরানকিউ আন্নি তোমরা আমার কাছ থেকে দূরে সরে চলে যাও। ইফরানকিউ আন্নি। এখন আপনি দেখুন তো শব্দ চয়নটা কি এত জটিল এবং এর মধ্যে না আছে কোনো মাধুর্য, না আছে কোনো সৌন্দর্য। কিন্তু এখান থেকে তিনি একটি একটি অবস্থা তার অবস্থাটা তিনি তুলে ধরতে চান। মানুষের সাথে তার সাথে মানুষের আচরণ এরকম একটি অবস্থা তিনি তুলে ধরতে চান। কিন্তু সেই ক্ষেত্রে তিনি যে শব্দগুলো চয়ন করেছেন, এই শব্দ চয়ন এটা কোরআনের সাথে যায় না। এগুলোকে যদি আমরা বলি তাহলে এগুলোকে আমরা বলতে পারি এক ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে গালিগালাজপূর্ণ নয়, কিন্তু শব্দের মধ্যে মাধুর্যতা নেই। কিন্তু কোরআন কিন্তু একেবারেই এগুলো থেকে পরিপূর্ণভাবে মুক্ত। কোরআন যখন শব্দ চয়ন করেছে তখন ওই শব্দ চয়নের সামনেই লোকেরা তারা অবাক হয়ে গেছে। এর মানুষ তো এত সুন্দর করে কথা বলতে পারে না। এটা মানবীয় ল্যাঙ্গুয়েজ কোন অবস্থায় হতেই পারে না। কোরআনের এটা হচ্ছে বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যর কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলেছেন যে, "এমন এক কোরআন আমি নাজিল করেছি, যে কোরআন এটা অবাক করার মতো। তার মধ্যে কোনো বক্রতা নাই। সেখানে আ তার পিছন থেকে, সামনে থেকে, আগে থেকে, পিছনে অথবা নিচ থেকে কোন জায়গা থেকে সেখানে বাতিল এসে ঢুকতে পারবে অবস্থাটি একেবারেই এরকম নয়। সেটা হচ্ছে কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেছেন। এটা হচ্ছে কোরআনের বিষয় এবং আ আ এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ইয়েটা উল্লেখ করেছেন। এখানে আরেকটু দেখুন যে যখন আরবরা আমি অন্য জায়গায় বলেছিলাম যে এইখানে দেখুন যেমন মোখালাফাতুল কিয়াসের ব্যাপারে আরবদের একটা অবস্থা আমি আপনাদেরকে বলি যে মোখালাফাতুল কিয়াস এখানে তো আমরা একটা বললাম আ আ আ একটা বললাম যে তানাফুরুল হুরুফ মোখালাফাতুল কিয়াসের ব্যাপারে এইটা একটা আরবদের ব্যাপারে আপনারা দেখলেন। আরবদের ব্যাপারে আরবরা মোখালাফাতুল কিয়াসে আরো কি করেছে যেমন ধরুন আম আ আমার আ কম্পিউটারটাতে একটু কিছুটা স্লো হয়ে আছে। এইটা ভিন্ন কারণে। এখানে অনেক ফাইল জমা হয়ে গেছে তো। প্রতিদিনেরই এখানে ডকুমেন্ট গুলো জমা হয়। সে কারণে কিছুটা ইয়ে হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এখানে দেখুন যেমন আরবদের আরেকটা কবিতা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা আমি আগেও আপনাদেরকে বলেছিলাম। যেমন ধরুন এইখানে দেখুন আপনারা যে
এখানে কবি কি বলেছেন? কবি বলেছেন আলহামদুলিল্লাহিল আলিয়িল আজলাল। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, আল আলী মহান, আল আজলাল মহা সম্মানিত। আসলে এটা হওয়ার কথা ছিল আল আজাল। কারণ আপনারা জানেন যখন ডাবল যদি কোনো বর্ণ দিয়ে দুইবার উচ্চারিত তখন এটা তাসদীদ যুক্ত হয়ে যায়। কিন্তু তারা সেটা না করে বলে আল আজাল। আল ওয়াসিউ, যিনি ব্যাপকভাবে প্রদানকারী, আল ফাদলি আল ওয়াসিউল ফাদলুল কারীম, যিনি ব্যাপকভাবে মানুষকে তার অনুগ্রহ প্রদান করেন, আল মুজাল। এই আল কারীম আল মুজাল একই। যা আমরা বলি না জাযাকাল্লাহু খায়রান জাযীলা, জাযীলা এই জাযাল। জাযাল মানে হলো ব্যাপক। খায়রান জাযীলা, হ্যাঁ? শুকরান জাযীলা, শুকরান জাযীলা, শুকরান জাযীলা মানে হলো ব্যাপক শুকর। এই শব্দগুলো, এই আল আজাল, আল আজলাল এই শব্দটি আমরা এখানে দেখি যে এটা তার যে স্বাভাবিক যে রীতি, এই রীতি থেকে বের হয়ে গিয়ে তিনি অন্যভাবে এই শব্দটি তিনি উল্লেখ করেছেন। আমরা আরেকটা বাক্য আপনাদেরকে দেখাই। আম আমরা আরেকটা তানাফুর, যেটা আমরা বলেছিলাম যে কোন বাক্য যদি তাহলে ফাসাহাপূর্ণ হতে হয় তাহলে সেখানে তানাফুর থাকতে পারবে না। তানাফুর মানে হলো এমন শব্দ যেই শব্দগুলো ব্যবহার কম অথবা এগুলো ব্যবহার করতে গিয়ে একজন ব্যক্তির খুবই জটিলতা হয়। একটা এক্সাম্পল আপনাদেরকে আমি আ আ আ আরবি সাহিত্য থেকে একটা এক্সাম্পল নিয়ে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। সেই এক্সাম্পলটি একটু দেখবেন। আ এক্সাম্পল হলো কোরবা কাবেরিন। ওকে। এক্সাম্পলটা একটু আপনারা দেখবেন। এখন আ আম আমরা ইয়েতে দেখুন যে এখানে আরেকটা বাক্যের আপনাদেরকে দেখাই যে তানাফুরের আরেকটা বিষয় দেখুন যে এখানে এই বাক্যটা দেখবেন। এই বাক্য একজন ব্যক্তির মনে রাখা এবং এই বাক্য থেকে অর্থ গ্রহণ করা কতটা জটিল হতে পারে একবার চিন্তা করে দেখুন। যেমন বলল, ওয়াকাবরু হারবিন বিমাকানিন কাফর ওয়ালাইসা কুরবা কাবরু হারবিন কাবার। ওয়াকাবরু হারবিন, হরবের কবর, বিমাকানিন, বিমাকানিন কাফর এমন একটা জায়গায় যেটা একটু উঁচু, ওয়ালাইসা কুরবা কাবরি হারবিন কাবর, হরবের কবরের নিকটে কোনো কবর নাই। একটু দেখুন ঘটনাটা কি। এখানে দেখেন কবর শব্দটা কয়বার উল্লেখ হয়েছে? কাফার শব্দটা এসে কোরবা, কবর, হরব, কবর এই কথাটা আপনি ৫ বার বলতে পারবেন না। ৫ বার বলতে গিয়ে আপনি দেখবেন যে উলটপালট হয়ে যাচ্ছে। একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। কিন্তু এরকম শব্দচয়ন বা বাক্যচয়ন কোন অবস্থায় ঠিক নয়। কবরু হারবিন বিমাকানিন কাফর ওয়া লাইসা কুরবা কবরু হারবিন কবর। কবর, হরবের কবর, হরব একজন ব্যক্তির নাম। হরবের কবর এমন একটা জায়গা আছে যে জায়গাটির কথা তিনি বললেন, সেই জায়গাটিতে তার কবর আছে। আর তিনি আরো বললেন কি? তাহলে যে হরবের কবরের নিকটে, কোরবা, নিকটে কোনো কবর নাই। এই জায়গায় আমরা তানাফুর আল হুরুফ এর ব্যবহার আমরা দেখতে পাই এবং এরকম আরো অনেক আছে। আমরা সেই জায়গায় ব্যাপকভাবে এগুলোর ব্যবহার দেখব। এগুলো পরে আমরা আরো বিভিন্ন জায়গায় এই আলোচনাগুলো আমরা দেখতে পাবো। ২ নম্বরে আমরা এরকম আছে যেমন কারীমুন মাতা আমদাহুহু আমদাহুহু ওয়াল ওয়ারা মাই ওয়া ইযা মা লুমতুহু লুমতুহু ওয়াহদি। খুব অসাধারণ আরেকটি আ আ আপনাদেরকে আরেকটা বাক্য দেখাই যে এগুলোর মধ্যে মজা আছে কিন্তু আ আ আমদাহুহু ওয়াহদি এটা আমি দেখি সরি আমদাহুহু আমদাহুহু অফ
আমদাহুহু। ওকে। এবার এইটা আরেকটা বাক্য দেখুন যে এটাও একটা মানে আ আ আরবদের আ আ আপনার তাদের ভাষার ব্যবহার আপনি দেখবেন যে সেখানে সেই ভাষা থেকে বের হয়ে কোরআন এই যে নাজিল হয়েছে, এই জায়গায় যে কোরআনের যে মওজেজা আছে, এই মওজেজাটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এইটি না বুঝি তাহলে আমরা কোরআনের মওজেজা বুঝতে পারব না যে কোরআনের মওজেজাটা আসলে কোথায়? ওই আরবদের মাঝে এই কোরআন নাজিল হয়েছে এবং তারাই ওই কোরআনকে দেখে তখন তারা অবাক হয়ে গিয়েছে। যেমন এই বাক্যটা আপনি একটু দেখুন। এই বাক্যটাকে আমরা আপনাদের আ দেখবেন যে বাক্যটার মধ্যে কি আছে এবং এখানেও জটিলভাবে তারা কোনো একটি সহজ কথাকে উপস্থাপন করেছে। কিন্তু কথাটি প্রচন্ড সহজ কিন্তু উপস্থাপনা ছিল প্রচন্ড জটিল। আপনারা এই বাক্যটা দেখুন। এইটা হলো কি আমাদেরকে ধীরে ধীরে আরবি সাহিত্যকে আ আ আ মানে এবং কোরআনের ভাষাটাকে আরো ভালো করে উপলব্ধি করা, বোঝা সেই জায়গায় আমাদেরকে এটা নিয়ে যাবে। আশা করছি ইনশাআল্লাহ। আ ১ টা মিনিট। আচ্ছা এখানে একটু কেটে যাচ্ছে। লুম দেখুন কথা কিন্তু খুবই সুন্দর, মজার, খুবই আ আ সুন্দর আ আপনার আ ভালো লাগার মতো একটা জিনিস। এখানে দেখুন তো কথাটা কি? কথাটা হচ্ছেন কবি একজনের কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন? কবি একজনের কথা আলোচনা করতে গিয়ে কি বলেছেন? কারীমুন। ওই ব্যক্তি খুবই সম্মানিত, কারীম। তিনি খুবই সম্মানিত। মাতা আমদাহুহু। মাতা যখন আমদাহুহু আমি তার প্রশংসা করি। আমদাহুহু আমিও তার প্রশংসা করি। ওয়াল ওয়ারা মাই। ওয়ারা মানে হলো পৃথিবী। খায়রুল ওয়ারা। ওয়ারা মানে হলো কি? পৃথিবী, গোটা সৃষ্টি সবকিছু আমার সাথে তার প্রশংসা করে। ওয়া ইদা আর যখন মা যখনই লুমতুহু আমি তার বদনাম করি, লুমতুহু ওয়াহদি আমি একা তার বদনাম করি। এখানে আমদাহুহু আমদাহুহু একজনের পড়তে গিয়ে তিনি এটা ভুল করে ফেলবেন যে আমদাহু আমদাহু মানে কি? কিন্তু আপনাকে কোথায় থেমে তারপরে বলতে হবে। আদারওয়াইজ আপনি এটা বুঝতে পারবেন না যে কি বলতে চেয়েছে। আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না যে এটা কোথায় বলতে চেয়েছে, এটা আপনি বুঝতে পারবেন না। সেজন্যে এখানে যা হয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন যে এটি অসাধারণ একটি আ আ বিষয়। তা হচ্ছে যে কারীমুন মাতা আমদাহুহু আমদাহুহু ওয়াল ওয়ারা। কারীমুন সম্মানিত ব্যক্তি। মাতা যখনই আমদাহুহু আমি তার মাদহুন মাদহুন মানে আমি। আমি যখন তার প্রশংসা করি আমদাহুহু তখন আমি আমি কি করি? আমি তার প্রশংসা করি। শুধু তাই না ওয়াল ওয়ারা মাই আমার সাথে গোটা বিশ্ব তার প্রশংসা করে। ওয়া ইযা মা লুমতুহু আর যখন আমি তার বদনাম করি, লুমতুহু ওয়াহদি আমি একাই তার বদনাম করি। আর কেউ বদনাম করার মতো থাকে না। এটা একটি আমাদের একজনে এখানে মুরসালিন এটা তিনি এখানে আমাদের সাথে করেছেন। এটাই খুব চমৎকার একটা জিনিস। এটা একটু দেখুন। মানে আরবি ভাষা যে কত মজার এবং কোরআন এই জায়গা থেকে কিভাবে আরবি ভাষাকে বের করে নিয়ে এসেছে আপনি একটু দেখুন। যেমন ধরুন এখানে আপনি দেখেন, মান এটা আমাদের এক ভাই এখানে করেছে। আ আ একটু দেখুন তো ১ টা সেকেন্ড। মান, মান্না, মিন, মান্নিন, মুন্না মিনাল মান্নান। আপনি দেখতে পাচ্ছেন কিনা? মান যে, মান্না অনুগ্রহ করে, মিন হতে, মান্নিন তার প্রতি তার যে রিজিক আছে, মান্না বা সালওয়া এটা আপনারা এসছেন না? মান্না মিন মান্নিন। কেউ যদি তার কাছে যা আছে, যে রিজিক আছে, যে সম্পদ আছে এখান থেকে সে যদি অনুগ্রহ করে, মুন্না তাহলে সে অনুগ্রহ প্রাপ্ত হবে মিনাল মান্নান। মান্নান হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। মান্নান মানে হচ্ছে দাতা।
তাহলে আল্লাহর পক্ষ থেকে সে অনুগ্রহ প্রাপ্ত হবে। দেখেন শব্দগুলো কত, মান, মান্না, মিন, মুন্নিন, মুন্না, মিনাল, মান্নান। এখন এটা যদি জের জবর একটাও না দেয় তাহলে কি অবস্থা দাঁড়াবে? ধরেন একটাতেও জের জবর নাই। এখন আপনি কিভাবে পড়বেন বলেন? একটাতেও কোনো জের জবর নাই। তখন আপনি কিভাবে পড়বেন? এর অর্থ আপনি কিভাবে নেবেন বলেন? এইটা আরবদের এটা এই কাজটা তারা করে থাকেন। যদি আপনি এখানে যদি আমরা জের জবর না দেই তাহলে আপনি কিভাবে এটাকে পড়বেন? সবই তো মান। দেখুন তো সবগুলোই মান। এখন মান, 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 মান্নান। এটুকু বলবেন। এখন আপনি কিভাবে বলবেন? এইজন্যে মান, মান্না, মিন, মান্নিন, মান, মান্না, মিন, মান্নিন, মুন্না, মিনাল, মান্নান। বুঝতে পেরেছেন কিনা আপনারা? ঠিক এইভাবে আ এগুলো হলো তানাফুর, জটিল। এভাবে বলার কোনো অর্থ নেই। কিন্তু এভাবে বলতে তারা ভালোবাসেন। কারণ তারা ভাষার ক্ষেত্রে তারা অতুলনীয়, এত পণ্ডিত। ভাষায় তারা যে আরবের শ্রেষ্ঠতম ভাষার যুগ ছিল তাদের ওই যে জাহিলি যুগটা ছিল তাদের শ্রেষ্ঠতম ভাষার যুগ। আমরা যাই হোক আমরা ওই আলোচনায় না গিয়ে আমরা যেটা বলছিলাম যে আমরা যেটা বলছিলাম তা হলো যে এমনভাবে শব্দ চয়ন করা যেটা তানাফুর অর্থাৎ এটি মানুষের বোধগম্যের বাইরে এমনভাবে শব্দ চয়ন করা এটি বা এমনভাবে লেখার ক্ষেত্রে তাহলে এটা বাক্যের যে ফাসাহা এই ফাসাহাটা এটা থাকে না। ফাসাহা ধরন এখান থেকে চলে যায়। ২ নম্বর হচ্ছে দুআফুত তালিফ অর্থাৎ যখন একটি শব্দকে তার যেটা আমরা বলে আসলাম যেটা মুখালাফাতুল কিয়াস অর্থাৎ শব্দ তার যেই গ্রামাটিক্যাল যে রুল আছে এই রুলকে না নিয়ে বরং অন্যভাবে এই শব্দটিকে ব্যবহার করা হচ্ছে। তার যে রুল আছে এই রুল ছাড়া অন্যভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে। একটা এক্সাম্পল আমি আপনাদেরকে এমনি সাধারণ একটা এক্সাম্পল দেই। তারপরে আমরা ধরুন আরবি ভাষা থেকে আমরা তখন এখানে এক্সাম্পল প্রদান করব। আ আমরা এটাকে আ একটা জায়গা থেকে আমি এমনি একটু দেখে আনি তারপরে আমরা আরবদের কবিতা থেকে সেটা নিয়ে আসব। যেমন ধরুন এখানে আমরা কি বলেছিলাম? এটা হলো প্রথমত হচ্ছে আমরা এই জায়গাগুলো অবশ্য এগুলো হচ্ছে আ মুখালাফাতুল কিয়াস এটা আসছে। আর এটা মুখালাফাতুল কিয়াস না, এটা হলো আমরা যেটা বলেছিলাম তানাফুরুল হুরুফ। ওই জায়গাতে মূলত এই আলোচনাটা আছে। এগুলো হলো তানাফুরুল হুরুফের আলোচনা। ওকে? বাকিগুলো হলো মুখালাফাতুল কিয়াসের আলোচনা। সে আলোচনা আমরা একটু পরে যাই। মুখালাফাতুল কিয়াস। এখন মুখালাফাতুল কিয়াসে আমরা আরেকটা জায়গায় আপনাদেরকে একটু নিয়ে আসি মুখালাফাতুল কিয়াসে। যেমন ধরুন মুখালাফাতুল কিয়াস মানে হলো আমরা কি বলেছিলাম? যে এখানে ইয়ে অনুসারে অর্থাৎ আ আ রুল অনুসারে হতে হবে। যেমন আমরা ধরুন বলি নাসরা, না স র, নাসরা, নাসরা। তারপরে আমরা বললাম নাসরা, গু লা মুহু, গোলামু, গোলামু হু, গোলামুহু যাইদান। নাসরা গোলামুহু জায়দান। দেখেন তো নাসরা সাহায্য করেছে। গোলামুহু তার গোলাম, তার গোলাম, তার ছেলে জায়েদান, জায়েদকে। আচ্ছা এখন বলুন তো নাসরা গোলামুহু জায়েদান মানে কি? আসলে এর অর্থ কি মূলত জানেন? এর অর্থ হলো নাসরা গোলামু জায়েদিন জায়েদান। অথবা এর অর্থ হলো নাসরা এই যে হু, এই হুর যেটা এটা আসলে কি? এই হুটা হলো আসলে জায়েদ। এই হুটা হলো কে? আসলে এই হুটাই হলো এখানে জায়েদ। জায়ে জায়েদিন এটা হলো মূলত
এখানে জায়েদিন মানে কি, নাসরা গোলামু জায়েদিন জায়েদান, অর্থাৎ জায়েদের ছেলে জায়েদকে সাহায্য করেছে, জায়েদের ছেলে জায়েদকে সাহায্য করেছে। এখন দেখুন তো, এখানে জায়েদ উল্লেখ আগে না করে আমরা আগে তার হু উল্লেখ করলাম, তার ছেলে জায়েদকে সাহায্য করে। এখন তার বলার কারণে আপনার মাথায় আসবে তার ছেলে মানে কার ছেলে? আসলে বাক্যটা হওয়ার কথা ছিল দুই রকম। একটা হলো হয় নাসরা জায়েদান গোলামুহু, নাসরা জায়েদান গোলামুহু, এইরকম হওয়া দরকার ছিল যে নাসরা জায়েদান, নাসরা জায়েদান গোলামুহু, যে জায়েদকে সাহায্য করেছে তার ছেলে, জায়েদকে সাহায্য করেছে তার ছেলে, এরকম একটা কথা হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে আমরা দেখলাম যে একটা উলট পালট হয়েছে। তার মানে গ্রামারের যে রুল, সে রুল এখানে মেনটেন করা হচ্ছে না। আরবরা এরকম গ্রামারের রুল মেনটেন করেনি, এরকম হাজারো ঘটনা আছে। যেমন ধরুন আমরা আপনাদেরকে এখন এরকম ১-২টা কবিতার এক্সাম্পল আপনাদেরকে নিয়ে আসি। একটা কবিতার এক্সাম্পল আমরা আপনাদেরকে একটু নিয়ে আসি। তা হলো আ সরি, আমি একটা কবিতাটা একটু লিখে নেই। কবিতাটা হলো যেমন ধরুন আরবরা যখন এরকম শুরু করে, যেমন জাযা বানুহু আবাল গাইলান। আমি একটু লিখে নেই কবিতাটা, তারপরে আপনাদেরকে একটু দেখাই। জাযা বানুহু আচ্ছা, এটা একটু দেখবেন এখন। মানে এই জায়গাতে কিভাবে তারা আ আ তারা যে গ্রামারের যে রুল আছে, সেই রুলটাকে কিভাবে তারা আ আপনার পরিবর্তন করছে, সেই রুলটা এখানে আমরা একটু দেখতে চাই। আমরা যখন এগুলোকে নিয়ে আমরা যখন আলোচনা করব, আপনাদেরকে যখন লেকচার শিট আমরা প্রদান করব, তখন এখানে আরো অনেক ধরনের এক্সাম্পল থাকবে। সেগুলোর আ আপনার ইয়ে থাকবে। আম আ সেগুলো তখন আ সেগুলো আবার অনেক আপনার তামরিন, অর্থাৎ তার অনুশীলনী থাকবে। সেই অনুশীলনী অনুসারে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। আপনারা দেখাবেন যে এগুলো কিভাবে হয়েছে। সেভাবে আমরা কিভাবে তৈরি করতে পারি। কোথাও কি ত্রুটি আছে সেগুলো আপনারা খুঁজে বের করবেন এই জাতীয় বাক্য থেকে। সেটাও কিন্তু আমাদের একটি কাজ। যেমন ধরুন এখানে আমরা আ আ এই যে ইয়েতে আমরা যেটা বলছিলাম, এখানে একবার আপনারা দেখুন যে একটা কবিতার মধ্যে আমরা একটু নিয়ে আসি। যেমন ধরুন এই কবিতাটার দিকে আপনি একটু তাকান। দেখুন এখানে কি হয়েছে? এখানে বাক্যটা কি? জাযা বানুহু আবাল গিলানি আন কিবারিন। জাযা প্রতিদান দিয়েছে, বানুহু তার ছেলেরা। কাকে? আবাল গিলান। আবাল গিলান কে? আবুল গিলান একজন নাম। আবুল গিলানকে তার ছেলেরা প্রতিদান দিয়েছে। এখন দেখুন তো, আবুল গিলান তো এখন উল্লেখই আসে নাই, তার যমির কিভাবে আসবে? এবং আপনারা জানেন যে দমির আসে আসলে নাউনের পরে। হি তো আর আগে আসতে পারে না। হি কেম, আব্দুল্লাহ ইজ মাই ফ্রেন্ড। হি কেম, হি কে? আব্দুল্লাহ তো আগে বলতে আব্দুল্লাহ ইজ মাই ফ্রেন্ড, হি কেম। তো আগে তো আপনাকে নাউন উল্লেখ করতে হবে, তারপরে দমির মানে প্রনাউন উল্লেখ করতে হবে। কিন্তু এখানে দেখুন আগে প্রনাউন উল্লেখ করে দিয়েছে। কিন্তু আবু গায়লানকে পরে উল্লেখ করেছে। এটা আরবরা তারা শব্দ নিয়ে খেলতে তারা ভালোবাসে। সেটা তারা করল। কিন্তু কোরআনে আপনি এরকম খুঁজে পাবেন না। জাযা বানুহু, জাযা বানুহু আবাল গিলানি, গিলানের ছেলেরা তাকে প্রতিদান দিয়েছে আনকে পারেন। ওয়া হুসনি ফাইলিন কামা ইউজজা, সিনেমার, সিনেমারকে যেমনি ভাবে প্রতিদান দেয়া হয়, ঠিক তেমনি ভাবে তার ছেলেরা তাকে খুব উত্তমভাবে তার সাথে আচরণ করেছে, তার দেখাশোনা করেছে ইত্যাদির মাধ্যমে তার ছেলেরা তাকে প্রতিদান প্রদান করেছে। আমি কবিতার বিভিন্ন অর্থের দিকে আমি যেতে চাই না। আমি শুধুমাত্র দেখাতে চাই যে কিভাবে কোরআন এগুলো থেকে একেবারেই মুক্ত। কোরআনে আপনি এই জাতীয় এই জাতীয় আপনি ইয়ে দেখতেই পাবেন না। যে এমনি ভাবে কোরআন তার
মুখালাফাতুল কিয়াস করেছে। তো আপনি বলবেন যে কোরআন কি গ্রামার অনুসারে নাজিল হয়েছে নাকি গ্রামারের উপর ভিত্তি করে কোরআন তৈরি হয়েছে? হ্যাঁ, কোরআনের উপর ভিত্তি করেই আসলে পরবর্তীতে গ্রামার তৈরি হয়েছে। কিন্তু আরবরা তো গ্রামারের এক ধরনের ভাষার তো এক ধরনের তৈরি এক ধরনের ফ্লো তাদের আগ থেকেই ছিল। সেটি কোরআন মেইনটেইন করার পরেও একটা অসাধারণ গ্রামার কিভাবে কোরআন দিয়ে দিল। যে গ্রামার যখন ধরা হয় তখন কোথাও এটার ইয়ে হয় না। ঠিক বিজ্ঞানের সূত্রের মতো কোন একটা জায়গায় যদি একটা সূত্র আবিষ্কার করা হয়, তাহলে এই সূত্র যেমন গ্র্যাভিটেশন অথবা রিলেটিভিটি এগুলো সব জায়গায় একইভাবে প্রযোজ্য। গ্র্যাভিটেশন শুধুমাত্র পৃথিবীর আছে এরকম নয়, মানুষের আছে এরকম নয়, পাহাড়ের আছে, চাঁদ, তারা, সূর্যের আছে। সবকিছুর গ্র্যাভিটেশন। এক জায়গায় আপনি একটা আইন এটা আবিষ্কার করলেন এবং এটা সর্বত্রই প্রযোজ্য। কিভাবে এটা প্রযোজ্য হলো? এটা প্রযোজ্য কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া। ঠিক কোরআনও এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন যে এটা যখন রুল হলো, আইন যখন এর উপর ভিত্তি করে হলো, তখন দেখা গেল যে এর ব্যতিক্রম কোথাও ঘটে না। আমরাও তো নিজেরা আইন তৈরি করলে তার অনেক ব্যতিক্রম ঘটে। কিন্তু কোরআনে এর কোনো ব্যতিক্রম একেবারে কোথাও খুঁজে পাওয়া গেল না। সেটা আমরা দেখতে পাই। জি, তারপরে আমরা তাকিদ যেটা আমরা বলছি, তাহলে যে এমন যেন না হয় যে বাক্যটি তার প্রকাশ্য অর্থ থেকে ভিন্ন একটা অর্থে চলে গেছে। বাক্যটি যেন এমন না হয় যে তার প্রকাশ্য একটি অর্থ আছে, কিন্তু তা থেকে সেটি একটি ভিন্ন অর্থে চলে গেছে। যেমন ধরুন এর আগে আমরা একটি শব্দ বললাম, যেখান থেকে আ আ আম যেখান থেকে আপনার ইয়ে হয়, যেখান থেকে আপনার আ আ আ অর্থ অন্যদিকে চলে যায়। কিন্তু আপনি আসলে সেই অর্থ নিতে গিয়ে আপনি ভুলের মধ্যে বা ভ্রান্তির মধ্যে আপনি থাকবেন। এটি কোন অবস্থায় হতে পারে না। তাইলে আমরা এমন একটি এক্সাম্পল ধরুন এখানে আমরা আ আ এ এ এখান থেকে আমরা একটু ইয়ে করে নেই। ধরুন এটা ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে শাব্দিক, আরেকটা হলো অর্থগত। মানে তাকিদ একটা হচ্ছে মানবী হতে পারে, অর্থাৎ অর্থগত হতে পারে। আরেকটা হতে পারে লফজি অর্থাৎ শব্দগত হতে পারে। যেমন ধরুন একটা আরবদের একটা কবিতা আছে যে সাআতলুবু বু'দাদ দারি আনকুম লিতাকরাবু ওয়াতাসকুবা আইনায়া দুমুআ লিতাজমুদা। যে আমি তোমার থেকে অনেক দূরে নিয়ে বাসা নিচ্ছি যেন তুমি আমার নিকটে থাকতে পারো। আচ্ছা বলুন তো, বাসা নিয়েছে অনেক, অনেক দূরে। তিনি তার নিকটে কিভাবে থাকবেন? বলেছে আমি তোমার থেকে অনেক দূরে আমি আমার বাসা নিতে চাই। যেন তুমি আমার অনেক কাছে থাকতে পারো। দূরে নিলে কিভাবে কাছে বাসায় নিয়ে গেলেন দূরে, কিভাবে তিনি কাছে থাকবেন? বলছে এখানে আসলে একটা হিডেন মিনিং আছে। শব্দ অর্থ একেবারে স্পষ্ট। কিন্তু মিনিংটা পুরো বাক্য জুড়ে একটা মিনিং এখানে ভিন্ন ধরনের একটা মিনিং আছে এখানে। তারপরে আবার বলছে যে ওয়াতাসকুবু আইনায়া দুমুআ লিতাজমুদা, যে আমার চোখ গলে, গলে পানি পড়ুক। তা যেন পাথরের মতো হয়ে যায়। আচ্ছা চোখ থেকে পানি পড়লে এটা কিভাবে পাথরের মতো হয়? আমি কবিতাটা একটু আপনাদেরকে দেখাই যে আরবদের এই কবিতাটার মধ্যে আপনি দেখবেন কি হচ্ছে। আমরা একটা সেকেন্ড আমি আ সেই ইয়েটা নেই। আ এটা একটু দেখে নেই যে লি তাজ মুদা সরি। আচ্ছা, এটা আমি একটু বাক্যটা তৈরি করে নেই। একটা সেকেন্ড আপনাদের অপেক্ষা করার জন্য বলছি। এখানে দেখুন বাক্যটা হলো এরকম। বাক্যটা হলো এরকম যে দেখুন বাক্যটা হলো কি? যে সাআতলুবু বু'দাদ দার।
সা শীঘ্রই, আতলুবু আমি চাইবো, বু'দাদ দার, বু'দা মানে হলো দূর, বু'দাল মাশরিকাইনে কোরআন আছে, বা'দা মানে পর, সেখান থেকে বু'দ, আদ-দার মানে হলো বাড়ি, আনকম তোমাদের চেয়ে দূরে বাড়ি নিতে আমি চাইবো, লিতাকরাবু যেন তোমরা নিকটে থাকতে পারো, যেন তোমরা নিকট থাকতে পারো। দেখুন বাই নিচ্ছে দূরে কিন্তু থাকতে বলে তারে থাকতে চায় নিকটে। আরবরা হচ্ছে যে কথা বলে একটা কিন্তু তার বিপরীত অর্থ নেবে। এটা আরব কবিতার এক এক ধরনের বলছে একটা কিন্তু অর্থ হচ্ছে বিপরীত। এটি একটি ওয়াতাস কুবা আইনায়া আদ-দুমুআ আর আমার চোখ, ২ চোখ আইনায়া আমার ২ চোখ আদ-দুমু, দুমু মানে হলো পানি। আপনার আ চোখের পানি যেটাকে বলছি আমরা আ আ আমরা অশ্রু ঝরাবে লিতাজমুদা যেন আমার চোখ দুটো কি হয়ে যায়? পাথর হয়ে যায়। আচ্ছা পানি ঝরতে, ঝরতে তো আর পাথর হয় না। পাথর হয় আসলে পানি ঝরবে আর এটা পাথর হবে তা তো হয় না। পাথর হয় যে এখানে আর পানি নাই, একেবারে পাথরের মতো হয়ে গেছে। অর্থ নিয়েছেন, বলেছেন একরকম কিন্তু আসলে অর্থ তিনি বোঝাতে চাচ্ছেন একেবারে ভিন্ন। তিনি একটা ভিন্ন অর্থ তিনি এখানে বোঝাতে চাচ্ছেন। তো এইভাবেই আমরা দেখতে পাই যে তারা বলতে চেয়েছেন একটা মানে প্রকাশ্যে দেখিয়েছেন একটি, কিন্তু হিডেন আরেকটা এজেন্ডা তার আছে, হিডেন আরেকটা মিনিং আছে। কোরআন কিন্তু এমনভাবে একেবারেই বলে না। কোরআন মানুষকে মানে তার বাক্য চয়নের মাধ্যমে ধাঁধায় ফেলে দিতে চায় না। মানে আমরা বলছি যে ওইটা ধাঁধা এরকম ধাঁধা যে ওইটার অর্থ তিনি বুঝতে পারছেন না, হুতাশ করছেন, তিনি ভিন্ন অর্থ গ্রহণ করছেন এরকম নয়। একেবারে প্লেইন আয়াত ও মুহকামাত অধিকাংশ হচ্ছে মুহকামাত। ওখার মুতাশাবিহাত কিন্তু কিছু, কিছু আছে মুতাশাবিহাত। মুতাশাবিহাতের সংখ্যা খুবই, খুবই একেবারেই কম। বরং মুহকামাতের অংশ বেশি। আল্লাহ তাআলা বলেন, "হুন্না উম্মুল কিতাব।" এগুলো হচ্ছে কিতাবের মূল। কিতাবের অধিকাংশ জায়গা জুড়েই এই জাতীয় আয়াত রয়েছে। অন্য জায়গা জুড়ে এরকম আয়াত একেবারেই নাই। অতএব এখানে আমরা যা দেখতে পাই যে এখানে আল জুমুদ বলতে তিনি যা বুঝাতে চেয়েছেন তা কিন্তু আসলে নয়। বরং তিনি একটা ভিন্ন কথা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। তাইলে আমরা আমরা যেটা বললাম যে একটা বাক্য যদি ফাসাহাপূর্ণ হতে হয় তাহলে তার মধ্যে এই ৩ টে জিনিস থাকতে পারবে না। একটা হচ্ছে যে তাতে এমন কোন শব্দ থাকবে না যে শব্দের ব্যবহার নাই এবং মানুষের অর্থ বুঝে না। ২ নম্বর হচ্ছে এমন হবে না যে এটা একেবারেই যে প্রতিষ্ঠিত যে আইন, রুল, নিয়ম, ফর্মুলা সেগুলোর বাইরে যাবে। আর ৩ নম্বর হচ্ছে এখানে এমন কোন কিছু থাকবে না যা ভিন্ন অর্থ প্রদান করে। বাহ্যিক অর্থ একরকম কিন্তু তার 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 ইন্টারনাল অর্থাৎ তার অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ ভিন্ন রকম। ব্যক্তি কখন তিনি ফাসিহ হন। ব্যক্তি কখন তিনি ফাসিহ হন। ব্যক্তি ফাসিহ হওয়া মানে হচ্ছে তার এমন একটা যোগ্যতা যে যোগ্যতায় তিনি এমন সাবলীলভাবে কথা বলে যাচ্ছেন যে প্রত্যেকেই সেই বক্তব্যের অর্থ বুঝতে পারে। যেমন হচ্ছে কোরআন। এটা প্রত্যেকের জন্যেই কোরআনের এই অর্থ এত সহজে এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম যোগ্যতা প্রদান করেন। এটাকে বলা হয় গারিজা, গারিজা। গারিজা মানে হচ্ছে এটা হচ্ছে তার built in অর্থাৎ তার জন্মগত ন্যাচারাল এরকম একটা যোগ্যতা থাকে তিনি স্পষ্ট করে বলতে পারেন। আর এটা হলো মুক্তাসাবা। মুক্তাসাবা মানে হলো একটা অর্জিত। লোকেরা অর্জন করা লাগে এরকম একটা যোগ্যতা তাকে পড়াশোনা করতে হয়। ব্যাপক পড়াশোনা করার মাধ্যমে তিনি এই যোগ্যতাটা অর্জন করতে পারেন। এই দুটোই এখানে আছে। এটা আমরা তো ফাসাহাতের কথা বললাম। কিন্তু বালাগা, বালাগাটা আসলে কি? বালাগাটা মানে হচ্ছে মূলত যেই জায়গায় যেইভাবে কথা বলা দরকার সেই জায়গায় সেইভাবে কথা বলা এটাকে বলা হয় বালাগা। যেই জায়গায়, যেই স্থানে, যেই অবস্থায় কথা বলা দরকার। মানে মুক্তাদা আল হাল অর্থাৎ এই সময়ে এইভাবেই কথা বলা দরকার। এটাকে বলা হয় বালাগা। বালাগা এর ৩ টি দিক আছে। বালাগা এর ৩ টা আমরা কিন্তু ফাসাহা নিয়ে একেবারে আলোচনা করছি না। বালাগা এর ৩ টি দিক আছে। সেই মুক্তাদা আল হাল মানে যেখানে যা কথা বলা দরকার সেটি সেখানে তাই বলা দরকার। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেন তখন তিনি বলতেন, "আল্লাহুম্মা গফিরলি যামবাহ কুল্লাহ, দিক্কাহু ওয়া জুল্লাহ, আলানিয়াতাহু ওয়া সিররা।" দেখুন তো কত কম করে আল্লাহর কাছে যখন চেয়েছেন, খুব কম ভাষায় কিন্তু তিনি সবকিছু আল্লাহর কাছে চেয়ে দিয়েছেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ আমার সকল গুনাহ মাফ করে দিন। কিন্তু তারপরে তিনি এটা ব্যাখ্যা করলেন। তিনি কি বললেন? দিক্কাহু ওয়া জুল্লাহ, একেবারে ছোট এবং বড়। ছোট এবং বড়। আলানিয়াতাহু ওয়া সিররা, প্রকাশ্য এবং গোপন। কথা শেষ। আপনি আর কিছু বলা লাগে না। সব গুনাহ থেকে কিন্তু আপনি একটা ছোট্ট বাক্যের মাধ্যমে আপনি
আপনি এটা পেয়ে গেলেন। এটি এই যে যোগ্যতা, এই যোগ্যতাটি এমনিতে মানুষের তৈরি হয় না। বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানুষকে প্রদান করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি প্রদান করেছেন। অতএব কোন একজন ব্যক্তি তিনি যদি সুন্দর করে কথা বলতে চান, তাহলে তাকে বালাগা পূর্ণ তাকে কথা বলতে হয়। একটা হচ্ছে ওই কথাটা যখন বলেন তখন তিনি স্পষ্ট, এবং যখন তিনি বলেন তখন তার উপস্থাপনা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ। এটাকে বলা হয় বালাগা। সেক্ষেত্রে অবশ্যই তিনি শব্দচয়ন, যে আগের যে সকল পদ্ধতিগুলোর কথা বলেছি, এগুলো সবগুলোই তিনি একেবারেই স্পষ্ট করে রাখবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়া আউয়ালাহু ওয়া আখিরা, আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা ওয়া আউয়ালাহু ওয়া আখিরা। আবার তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহুম্মা ইগফির আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, হে আল্লাহ তুমি আয়েশাকে ক্ষমা করে দাও। মা কদ্দামাত ওয়া আখারাত ওয়া মা আসাররাত ওয়া আ'লানাত, হে আল্লাহ তিনি যা গোপনে করেছেন এবং তিনি তার নিজের জন্য একই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইগফির লি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু মিন্নি। হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার গুনাহ। মা কদ্দামতু যা আমি পূর্বে করেছি, ওয়া মা আখারতু যা আমি পরে করেছি, ওয়া মা আসরারতু যা আমি গোপনে করেছি, ওয়া মা আ'লানতু এবং যা আমি প্রকাশ্যে করেছি, ওয়া মা আনতা আ'লামু মিন্নি, যার ব্যাপারে আমি নিজে জানি না আমি কি গুনাহ করেছি কিন্তু আপনি জানেন। এরকম গুনাহগুলো আপনি আমাকে ক্ষমা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদের জন্য দোয়া করেছেন এভাবে, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দেখুন তো জামি' মানে বলা হয় আরবিতে। মানে সবাইকে তিনি এখানে একত্রিত করেছেন। এমন কোন দিক নেই, এমন কোন বিষয় নেই। সবকিছুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব যদি আপনি আপনি কাকে কখন কিভাবে, কেউ একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলে রাসূল এভাবে বলেছেন, অন্যজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া চেয়েছেন, অন্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। মানে যখন যাকে যেভাবে বলা দরকার তাকে সেরকম বলেছেন। কোন একজন ব্যক্তি রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, ইসলামের মধ্যে কোন আমলটি সবচেয়ে উত্তম? তিনি বলেন ইতআমুত তাআম, মানে গরিবকে খাবার দেয়া। কারণ ওই লোক আসলে গরিবকে খাবার দিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ট্রিটমেন্ট করেছেন। কারণ তিনি তো ডাক্তার। মুক্তাদা আল হাল, সব জায়গায় একই কথা বলে বেয়ালাম। এরকম যেন না হয়। এটা তাহলে বাক্যের ফাসাহা নয়। তিনি যেখানে গিয়েছেন ওইখানে যা বলা দরকার তা তিনি সেখানে বলছেন। ২ নম্বর হচ্ছে, কেউ একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে সর্বোত্তম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তিনি তখন তাকে বললেন যে আ যে যে তুমি যাকে চেনো, যাকে চেনো না সকলকে সালাম প্রদান করা। তার মানে নিশ্চয়ই ওইখানে সালামের কোনো ঘাটতি ছিল। যেখানে যার প্রয়োজন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেই জায়গাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অ্যাড্রেস করেছেন। এটাকে বলা হয় বালাগা। এটাকে বলা হয় বালাগা। বালাগার মধ্যে ৩ টি জিনিস আছে। আমরা সেই জায়গাটি এখন আপনাদেরকে গত ক্লাসে আমরা ওই জায়গাটি আপনাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে বালাগার মধ্যে ৩ টি জিনিস আছে। একটা এই যে বালাগা যেটা আমরা বলছি, বালাগার মধ্যে ৩ টি জিনিস আছে এবং এটাই মূলত আমাদের ফাসাহা তো আমরা এমনিতেই বুঝে গেলাম। ফাসাহার ব্যাপারে মোটামুটি আমাদের আলোচনা শেষ। মূল আলোচনাটা মূলত আমাদের বালাগা নিয়ে। বালাগার মধ্যে কি আছে জানেন? বালাগার মধ্যে ৩ টি আছে। ১ নাম্বার হলো ইলমুল সরি ১ নাম্বার হচ্ছে ইলমুল মাআনি, ইলমুল মাআনি। ২ নাম্বার হচ্ছে ইলমুল ২ নাম্বার হচ্ছে ইলমুল বায়ান, বায়ান এবং ৩ নাম্বার হচ্ছে ইলমুল বাদি', ইলমুল বাদি'। আমি প্রত্যেকটা নিয়ে একটু আলোচনা করছি যে এগুলো জিনিসটা কি? ইলমুল মাআনি, ইলমুল বায়ান এবং এটা হলো বালাগা। আমরা বালাগা নিয়ে এখন আলোচনা করছি। বালাগার ৩ টি অধ্যায় মূলত অংশ। একটা হলো ইলমুল মাআনি, একটা হলো ইলমুল বায়ান, একটা হলো ইলমুল বাদি'। বিষয়টা আসলে কি? বিষয়টা আসলে কি? সেই বিষয়টা আমরা একটু আপনাদেরকে একটু বলে নিতে চাই। মানে ইলমুল মাআনিতে আমরা আসলে কি আলোচনা করি? এবং ইলমুল বায়ানে আমরা আসলে কি আলোচনা করি? এবং ইলমুল বাদিয়ে আমরা আসলে কি আলোচনা করি? ইলমুল মাআনি মূলত সেন্টেন্স কনস্ট্রাকশন, সেন্টেন্স কনস্ট্রাকশন। যেখানে আমরা যে সেন্টেন্স গুলো ব্যবহার করছি, যে বাক্যগুলো আমরা ব্যবহার করছি, সেই বাক্যগুলো কি, কি? যেমন ধরুন এখানে পারপাস অফ সেন্টেন্স ইন অ্যারাবিক, যে আরবিতে একটা বাক্য কেন তৈরি করা হয় বলুন তো? আমরা কেন একটা বাক্য তৈরি করছি? আপনি যখন কোরআনের দিকে যাবেন, তখন আপনাকে দেখতে হবে যে এই বাক্যটি এখানে কেন তৈরি করা হয়েছে? এবং বাক্য কয়েক রকম হয় আরবিতে। যেমন ধরুন আমরা বলি জুমলা ইনশাইয়া, জুমলা নন ইনশাইয়া। মানে জুমলা ইনশাইয়া মানে হলো যে এটা হলো ইনশা।
ইনশা মানে হচ্ছে এটা একটা ইনফরমেশন আপনাকে প্রদান করে, মানে এক ধরনের জুমলা খাবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খাবরিয়া আপনাকে খবর প্রদান করছে। আবার হচ্ছে জুমলা ইনশাইয়া, তাই না? আরেকটা হলো কি জুমলা ইসমিয়া। এটা আপনাকে আ আ আ আ মানে জুমলা ইসমিয়াটা হলো জুমলা খাবরিয়া। আরেকটা হলো জুমলা ইনস ইনস ইয়া এ এ এ এ মানে যে ইনশাইয়া অর্থাৎ এটা হলো আসলে বা একটা হলো হচ্ছে যেটাকে আমরা আল জুমলা আল ফি'লিয়া বলে এসেছি। আল জুমলা আল ফি'লিয়া বলে এসেছি। তাহলে বাক্য যে এটা কেন? কেন এই বাক্যটাকে আমরা ইসিম প্রধান বাক্য কেন নিতে হয়? মানে কখনো আমরা ধরুন জুমলা ফেইলিয়া কেন নেওয়া হয় এবং জুমলা ইসমিয়া কেন নেওয়া হয়? এই দুটোর বিষয় আমাদেরকে বুঝতে হবে। একটা হলো ইনফরমেটিভ সেন্টেন্স, একটা হলো নন ইনফরমেটিভ সেন্টেন্স। এই ইনফরমেটিভ, নন ইনফরমেটিভ এটা কেন নেওয়া হচ্ছে? এর আসলে ও এর আসলে ও প্রয়োজন কি? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, "ওয়াইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন।" এখানে দেখুন জুমলা ইনশাইয়া অথবা যদি আমরা বলি এটা আসলে একটা ইনফরমেশন প্রদান করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইনফরমেশন এই বাক্যটা কেন নিলেন? এটা এইজন্য নিলেন যে এরা হয়তোবা এই জিনিসটা জানে না, তাদেরকে জানানো। ইন অর্ডার টু ইনফর্ম দেম। অতএব আমরা যখন বাক্যগুলো পড়বো, আমরা যখন দেখব যে এখানে জুমলা ফেইলি আনা হয়েছে বা জুমলা ইনশাই আনা হয়েছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা এমনিতে আসলে আনা হয়নি। নিশ্চয়ই এখানে কোন একটা উদ্দেশ্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে এমন কিছু ইনফরমেশন এখানে প্রদান করছেন, যে ইনফরমেশনটা মুমিনরা একেবারেই জানতো না। যে হিপোক্রিটরা যখন তোমাদের সাথে থাকবে দেন দে উইল বি প্রিটেন্ডিং। তারা তোমাদের সাথে প্রেটেন্ড করবে যে তারা বিলিভার। আসলে যখন তারা অন্যদের সাথে মিলিত হবে তখন তারা বলবে যে না এটি আ আ আ আ আমরা তাদের সাথে আসলে উপহাস করছি। অথবা এটা হচ্ছে তো একটা উদ্দেশ্য। ধরুন এখানে আরেকটা উদ্দেশ্য আছে। যে আমাদের যখন এই জাতীয় জুমলা ফি'লিয়া বা জুমলা ইনশাইয়া যখন আনা হয় তখন বুঝতে হবে যে এটা আসলে পার্মানেন্ট কোন স্ট্যাটাস এর কথা নয়। এটা আসলে হতে পারে যে এখনকার অবস্থা এটা। কিন্তু কিছুদিন পরে তাদের এই অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিয়েছেন এবং এইজন্যে এখানে এই জাতীয় ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। কিন্তু আপনি যদি দেখেন যে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেখানে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কিন্তু জুমলা ইনশাইয়া নয়। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এইরকম শব্দ, এরকম বাক্য ব্যবহার করলেন? তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে এটা একটা পার্মানেন্ট ইস্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেয়া। যে তুমি আল্লাহর প্রশংসা করো কি করো না, এটা তোমাকে সংবাদ জানানোর উদ্দেশ্য নয় এখানে। তুমি আল্লাহর প্রশংসা করো কি করো না তাতে কিছুই যায় আসে না। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছে। সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেই। অতএব এই যে বাক্যের যে বিভিন্ন অবস্থা, এই বিভিন্ন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমরা শুধু একটা এক্সাম্পল বললাম। এরকম আরো বহু এবং একটাই উদ্দেশ্য বললাম যে জুমলা এই ২ রকম বাক্য যে হয়, এই বাক্যটা সেন্টেন্স দিয়ে কনস্ট্রাকশন আপনি কি এটা জুমলা ইসমিয়া নেবেন নাকি জুমলা ফেইলিয়া নেবেন? এখন কোরআন আপনি পড়লেন, আপনি মনে করেন, "ও এটা জুমলা ইসমিয়া ফেইলিয়া তাতে কি আসে যায়?" যখন আমরা তারকিব করি, তখন আপনি মনে করতেছেন যে, "এই তারকিব বুঝে আমার লাভ কি?" কিন্তু আপনাকে বুঝতে হবে যখন আপনি আরো গভীরে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে উদ্দেশ্য হলো অন্য কিছু। উদ্দেশ্য আসলে এটা একেবারেই নয় যে একটু মাত্র আপনাকে কিছু জানিয়ে দেয়া। ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যাপারটা আসলে অন্য জায়গায়। আবার এরকম যেমন ধরুন কোথাও আল্লাহ সুবহানাহু মানে জুমলা ইনশাইয়া বা জুমলা ফি'লিয়া বা জুমলা খাবরিয়া যদি আমরা বলি যে যেখানে খবর একটা তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছেন, এর মানে এইটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আপনাকে তথ্য প্রদান করছেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে কারো হয়তোবা মিস্টেকেন কোনো আইডিয়া আছে অথবা আপনি এটা শোনার পর, জানার পর আপনি একটা ভুল বিশ্বাস হয়তোবা লালন করবেন। ওই বিশ্বাসটা অপনোদন করার জন্য আল্লাহ এই বাক্য নিয়েছেন। এমনিতে বাক্যটা নেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন ধরুন কোন একটা আয়াত আছে, "ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা।" আপনি যখন ওই যে বালি নিক্ষেপ করেছেন তখন আপনি বালি নিক্ষেপ করেননি। বরং আপনি যখন বালি নিক্ষেপ করেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মূলত এটা নিক্ষেপ করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালি নিক্ষেপ করেছেন এই কথা সত্য। এটা একেবারেই প্রমাণ করার এটা এটাকে অপ্রমাণ করার জন্য নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালি নিক্ষেপ করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত যাওয়ার সময় চারিদিক দিয়ে ঘর ওরা চারিদিক থেকে ঘিরে রেখেছে অথবা বদরের প্রান্তরেও একই ঘটনা ঘটেছে। ওরা ঘিরে রেখেছিল রাসূলুল্লাহ এক মুষ্টি বালি নিয়ে তিনি ছুঁড়ে মারলেন এবং সকলের চোখে গিয়ে গালে বালি পড়ল। এটি কি এমনিতে হয়েছে বলে আপনার মনে হয়? না, এটি এমনিতে হয়নি। বরং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মূলত এটা প্রত্যেকের চোখে পৌঁছে দিয়েছেন। এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। অতএব এটি বোঝানোর জন্যেই বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি এটিকে প্রত্যেকের ইয়ে করে দিয়েছেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করার জন্যে তিনি হতে পারে যে তিনি এই কাজটি করার জন্যে তিনি বাতাসকে বলেছেন, "এই বাতাস তুমি এটি করো।" অথবা তিনি বাতাস ছাড়া তিনি এমনিতেই এগুলোকে পৌঁছে দিয়েছেন। কারণ কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ প্রদান করা প্রয়োজন হয়নি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটি যে তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিক্ষেপ করেছেন, এই নিক্ষেপ থেকে যেন আমরা এটা মনে না করি যে এটা তিনিই করেছেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে রাসূল এটি করলেও এটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি কাজ। ধরুন এই জাতীয় আমরা ইয়েতে ২ নম্বর যেটা দেখতে পাই তাহলে ধরুন এমফাসিস কখনো মানে আমরা জুমলা কনস্ট্রাকশন যখন আমরা দেখব তখন আমরা দেখব যে কোথাও ইলমুল মাআনির কথা আমি বলছি। সেখানে আপনি দেখবেন যে কোথাও অনেক বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। এই গুরুত্ব কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করে? এখানে গুরুত্বের অনেকগুলো লেভেল আছে। কখনো গুরুত্ব দেবেন একটা বাক্যের মধ্যে ব্যাপক পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমফাসিস করেছেন। যেমন ইন্না ইলাইকুম মুরসালুন। আবার অন্য জায়গায় আছে ইন্না ইলাইকুম লামুরসালুন। কোথায় আছে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাই রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। এই যে একেকটা জায়গায় কোথাও ইন্না আছে এবং ইলাইকুম লা ইন্না ইলাইকুম লামুরসালুন এটা এমনি জুমলা ইসমে এমনি এর মধ্যে একটা তাকিদ আছে। আবার ইন্না আনা হলো। আবার মুরসালুন লা আবার এর আগে আরেকটা লা আনা হলো। তার আগে আবার ইলাইকুমকে আগে আনা হলো। এর মাধ্যমে আমরা দেখতে পাই যে এখানে কি পরিমাণ আপনার তৈরি করা হয়েছে। এই একই বাক্যকে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করেছেন। এখন একেক জায়গায় কেন একেক রকম করে? এক জায়গায় বললেন তিনি ইন্না ইলাইকুম মুরসালুন। অন্য জায়গায় তিনি বললেন যে রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। এটি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় এটা বললেন, অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে। এই যে এমফাসিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করলেন তাতে ডিগ্রি অফ রিজেকশন যেমন ধরুন, আপনি কোন একজন ব্যক্তি যখন আপনার কাছে আসে, তখন তিনি যদি আপনার সব কথা বিশ্বাস করে, তখন আপনি বলবেন, "উনি এসেছিল।" কিন্তু যদি উনি আপনার কথা বিশ্বাস না করে, তাহলে আপনি কি বলবেন? "সত্যিই ভাই উনি এসেছিল।" তার যদি রিজেকশন এর পরিমাণ যদি আরো বেশি হয়, তখন আপনি কি বলবেন? "ভাই আল্লাহর কসম করে বলছি, আপনি বিশ্বাস করেন আমার কথা উনি এসেছিল।" দেখেন আপনার এমফাসিস এর কিন্তু ধরন বেড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অনেক বেশি এমফাসিস করেন, তখন বুঝতে হবে যে এই এমফাসিস এর কারণ আছে। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। নিশ্চয়ই সেখানে আরো কিছু আছে। যখন আবার তিনি বলেন, "রব্বুনা ইয়ালামু মাই লর্ড নোজ" তখন আপনি কি বলেন? ভাই আপনি বিশ্বাস করেন বা না করেন, আমার আল্লাহ জানেন আমি যা বলি সত্য বলি। আপনি আরো এমফাসিস দিয়ে বললেন। এই দোতনা, এই এমফাসিস এটা কিন্তু কোরআনের কথা আমরা বলছি। আমরা কিন্তু অন্য ভাষার কথা বলছি না। কোরআনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় এমফাসিস যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তখন বুঝতে হবে যে এই সকল এমফাসিস এর অর্থ আছে, এর অর্থ ভিন্ন। এটি বিভিন্ন ধরনের দোতনা মেইনটেইন করে। এগুলো বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের ক্যারি করে। আপনি দেখবেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তিনি একেবারে করেছেন। সরাসরি তিনি উল্লেখ করেছেন। কখনো তিনি ফিগারেটিভ উল্লেখ করেছেন। ফিগারেটিভ মানে এটা আপনারা জানেন। ফিগারেটিভ মানে হলো যে এটিকে আ এটিকে আ আ এটিকে আপনার রূপক অর্থে ব্যবহার করে। যদি আমরা যেমন বলি যে এই বিল্ডিংটা ওয়ার্কাররা তৈরি করেছে। আপনি সেটা না বলে বলেন যে ইঞ্জিনিয়ার এটি তৈরি করেছে। আসলে ইঞ্জিনিয়ার তো বানায় নাই, ওয়ার্কাররাই বানিয়েছে। কিন্তু আপনি কখন এরকম ফিগারেটিভ শব্দ আপনি কখন নেন? নিশ্চয়ই ফিগারেটিভ শব্দ নেয়ার অনেক কারণ আছে। আপনি যদি কোরআনের দিকে তাকান, তাহলে দেখবেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ফিগারেটিভ মানে মাজাজি এমন অনেক শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই মাজাজ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন? যেমন ধরুন আল্লাহ তাআলা বলেছেন, "ঈশাতির রাদিয়াহ" সন্তোষ, ঈশা এমন একটা জীবন, যে জীবনটা হচ্ছে কি? রাদিয়া প্লিজড। আসলে ব্যক্তি তো আর হয়তো সন্তুষ্ট কে? সন্তুষ্ট জীবন। সন্তুষ্ট জীবন তো আর হতে পারে না। রাদিয়া এটা আপনারা জানেন ইসমে ফাইল। রাদি, রাদিয়া। রাদি মানে হলো সন্তুষ্ট। তো জীবন আবার সন্তুষ্ট হয় কেমনে? জীবন তো আসলে সন্তুষ্ট নয়, সন্তোষজনক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তিনি এই শব্দ ব্যবহার করলেন যে এমন জীবন যেটা সন্তুষ্ট জীবন? তিনি তো বলবেন সন্তোষজনক জীবন। তার মানে এটা ফিগারেটিভ উল্লেখ করা হলো যে জীবনটা এমন, ওই জীবনটাই জীবন নিয়ে সন্তুষ্ট। এমন একটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রদান করবেন যে জীবনই তার নিজকে নিয়ে সন্তুষ্ট। জীবনটা এত সন্তোষজনক হবে। সেটি ওভার এমফাসিস করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি রাদিয়া শব্দটি এখানে উল্লেখ করেছেন। কোরআনে এরকম আরো বহু শব্দের ব্যবহার আছে। সেই শব্দগুলো আমরা যখন
এই সকল শব্দ যেমন ধরুন কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আয়াতগুলো তাদের তেলাওয়াত করা হয় তখন আয়াতগুলো তাদের ঈমান বাড়ায়। আয়াত কি ঈমান বাড়ায় নাকি আল্লাহ ঈমান বাড়ায়? আল্লাহ ঈমান বাড়ায়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং এটা বলতে চাইলেন যে ফিগারেটিভলি আয়াতগুলো ঈমান বাড়ায়, মানে আসলে আয়াত যিনি নাযিল করেছেন তিনি তাদের ঈমান বাড়িয়ে দেয়। আয়াত এরকম একটা প্রভাব তাদের মধ্যে তৈরি করে দেয়। এটা আমরা যখন আলোচনা করব সেই জায়গায় আমরা আল হাকিকা ওয়াল মাজাজ, আমরা মাজাজ অর্থে কোরআন কোথায়, কোথায় এসছে এবং মাজাজ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন? এটা কি এমনিতে আল্লাহ ব্যবহার করেন? নাকি এখানে উদ্দেশ্য আছে এবং লক্ষ্য আছে? সেটিও আমরা এখানে আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব এবং আমরা বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে করব। কখনো, কখনো কোরআনে দেখা যাবে যে সাবজেক্ট একেবারে যে কর্তাকে সেখানে উজ্জ করা হয়েছে। যেমন ধরুন আল্লাহু খালিকু কুল্লি শাই, এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তা। মেনশন করা হয়েছে এখানে আল্লাহ সুবহানাহু উল্লেখ করা হয়েছে। কিন্তু কোথাও, কোথাও দেখবেন কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ উল্লেখ না করে তিনি বলছেন খালিকু কুল্লি শাই। আল্লাহ শব্দটি তিনি উল্লেখ করেননি। মনে রাখবেন যে আপনি কি তাহলে এখানে এমনিতেই এটাকে ড্রপ করা হলো? নো। যখন ড্রপ করা হয় তখন আরো এমফাসিস বাড়িয়ে দেয়া হয়। এটা হচ্ছে কোরআনিক ল্যাঙ্গুয়েজের এটা হলো স্টাইল। যখন ড্রপ করা হয় তখন ওইখানে আরো এমফাসিস বাড়িয়ে দেয়া হয়। আরো গুরুত্ব সেখানে আরো বাড়িয়ে দেয়া হয়। এই গুরুত্ব বাড়িয়ে দেয়া এটা কেন এটি করা হলো? আপনি এটি যেমন ধরুন আমরা যখন কাউকে জিজ্ঞেস করি, "কেমন আছো?" "ভালো না।" তিনি আসলে বলার কথা ছিল, "আমি ভালো নই।" কিন্তু আমি শব্দটি তিনি উল্লেখ করলেন। কারণ সরাসরি তিনি ওই পয়েন্টে যেতে চান। ওই জায়গাটা তিনি বোঝাতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো, কখনো হযফ করেন। এটাকে বলা হয় হযফ। হযফ মানে তিনি কখনো, কখনো ড্রপ করেন, অমিট করেন। এই omission and commission অথবা আপনার mention and এবং হচ্ছে আপনার আ আ যে সেখানে সেখানে উল্লেখ না করা। এই যে এই মেনশন করা অথবা মেনশন না করা এটিরও অনেক কারণ আছে। সেই কারণগুলো আমরা ধীরে, ধীরে এই জায়গাগুলোতে আমরা অবশ্যই, অবশ্যই উল্লেখ করব। এইটার কোরআনের ব্যাপক পরিমাণেরও ব্যবহার আছে। সেই ব্যবহারটা আমরা দেখব। আবার কখনো, কখনো পার্সোনাল প্রোনাউন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবজেক্ট হিসেবে উল্লেখ করেছেন। এখানে যেমন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কখনো, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে গিয়ে বলেন, "ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম।" এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু, যখন আপনি দেখবেন যে মুজরিমদেরকে নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তাদের রবের সামনে তারা তাদের মাথাটাকে নিচু করে দেবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সাবজেক্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন, আসলে রাসূল দেখবে কি দেখবে না ওইটা আসলে এখানে ইস্যু নয়। ইস্যু হচ্ছে এটাকে একেবারে ভিজুয়ালাইজেশন এ নিয়ে আসা। তুমি দেখবা তখন কি করি? তিনি নাও দেখতে পারেন। কিন্তু আপনি এটাকে ভিজুয়ালাইজেশন এ নিয়ে আসার জন্য এরকম শব্দ চয়ন করেন। আমরা কখন কোন শব্দ বা কোন বাক্য চয়ন করব, এটিও আমরা কিন্তু এর মাধ্যমেই আমরা এটাকে বুঝে নেয়ার চেষ্টা করি। এটা ধরুন ইলমুল মাআনি এর কথা আমরা বললাম। ইলমুল মাআনি অর্থাৎ যেখানে আমরা এটিকে স্পষ্ট করে আমরা এখানে উল্লেখ করি, মানাগুলোকে আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করি। অর্থাৎ আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করি যে মানে মানা অর্থ যখন আমরা প্রদান করি, অর্থ প্রদানের ক্ষেত্রে সবচেয়ে সুন্দরভাবে কিভাবে আমরা এই অর্থগুলোকে এখানে উপস্থাপন করব। এটা ইলমুল মাআনির এটা কাজ। তারপরে আমরা বলছি দ্বিতীয়ত হচ্ছে ইলমুল বায়ান। মানে ইলমুল মাআনিতে এটা আসে, কিন্তু অতঃপর আসে ইলমুল বায়ান। ইলমুল মাআনিতে আরো অনেক কিছু আসে। যেমন আমরা বললাম যে সেখানে বাক্য কিভাবে তৈরি করব, কোন জায়গায় কি কথা বলবো, কোথাও কোনটা উল্লেখ করব, কোথায় কোনটা উল্লেখ করব না। কেন আল্লাহ এখানে এটা উল্লেখ করলেন, কেন এটা উল্লেখ করলেন না। এই সকল বিষয়গুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ। কোথাও আল্লাহ আগে আনলেন, কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আনলেন। এটি যেমন কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে বললাম যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোথাও, কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে গিয়ে তিনি বললেন, কোথাও শব্দকে তিনি একেবারে শর্ট করে ফেললেন। কোথাও, কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আপনি দেখবেন যে কোথাও আছে ইয়াদদাররাউন, কোথাও আছে ইয়াতাদাররাউন, কোথাও আছে ইয়াযাক্কারুন, কোথাও আছে ইয়াতাযাক্কারুন, কোথাও আছে ওয়াত্তায়্যারনা, ক্বালু তায়্যারনা, আবার কোথাও আছে ক্বালু তাতায়্যারনা, কোথাও আছে আল্লাঈ, কোথাও আছে আল্লাতী। এই যে বিভিন্ন জায়গায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন, কোথাও আছে নাজ্জালা, কোথাও আছে আনজালা, কোথাও আছে ফাআলা, কোথাও আছে আফআলা, কোথাও আছে নাজ্জা, কোথাও আছে আনজা। এই যে ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, এই ব্যবহারগুলোর কারণ কি? আপনারা এটা জানেন যেমন নাজ্জালা এবং আনজালা। আনজালা মানে একসাথে নাজিল হওয়া। নাজ্জালা মানে হলো কি? ধীরে, 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 ধীরে নাজিল হওয়া। এগুলো প্রত্যেকটারই তো কারণ আছে। কোথাও, কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাআনজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলক।
কোথাও আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলক। এখানে আনজাইনা, ওখানে নাজ্জাইনা। এটা কেন বললেন? আল্লাহ সুবহানাহু বলেন আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আবার কোথাও তিনি এক বচন বলেন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। যে একেকটি জায়গায় একেক ধরনের শব্দ ব্যবহার করা কেন? আল্লাহ সুবহানাহু কোথায় বলেন ইনহুম ইল্লা ইয়াখরুসুন, অন্য জায়গায় আল্লাহ বলেন ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। এক জায়গায় বলেন তিনি ইয়াখরুসুন, অন্য জায়গায় বলেন ইয়াজুন্নুন। ইয়াখরুসুন এবং ইয়াজুন্নুন এই দুটোর মধ্যে পার্থক্য কি? ইয়াখরুসুন এবং ইয়াজুন্নুন কি একই অর্থ? আমরা অন্য সময় আপনাদেরকে বলেছিলাম যে কোথাও আল্লাহ বলেছেন ইয়াফআলুন, কোথাও বলেছেন ইয়ামালুন, কোথাও বলেছেন তিনি ইয়াসনাউন। এগুলোর মধ্যে পার্থক্যটা কি? এটা এমন নয় যে তিনি আসলে কখন মনে চেয়েছে তিনি ইয়াফআলুন বলেছেন, কখনো তিনি বলেছেন যে না ইয়াফআলুন আমি এবার বলবো ইয়ামালুন, কোথাও তিনি বলেছেন ইয়াসনাউন। ব্যাপারটা কিন্তু এরকম নয়। এগুলো প্রত্যেকটারই ভিন্ন, ভিন্ন অদ উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন ধরুন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। নাহার এক বচন। আবার কোথাও তিনি বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আনহার। এক বচন আবার বহুবচন। এক জায়গায় এক বচন, অন্য জায়গায় বহুবচন। এরপরে আমি বলেছিলাম যে এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযিনা তাতাওয়াফফাহুমুল মালায়েকাতু। আবার অন্য জায়গায় ইন্নাল্লাযিনা তাওয়াফফাহুমুল মালায়েকাতু। এই তাওয়াফফা আর তাতাওয়াফফা এগুলো একটাই উদ্দেশ্য নয়। কোথাও আল্লাহ তাআলা বলেন মা জাআলা আজওয়াজাকুম আল্লাঈ তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। তোমাদের স্ত্রী যাদেরকে তোমরা জেহার করো তারা তোমাদের মা নয়। এখানে আল্লাহই উল্লেখ করলেন। আবার অন্য জায়গায় তিনি বলেন ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম। তোমাদের স্ত্রীদের মধ্যে, নারীদের মধ্যে যারা অশ্লীল কাজ করে তাদের ব্যাপারে তোমরা ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতা মিনকুম। তোমাদের ৪ জনকে তাহলে তাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করো। এই যে এক জায়গায় তিনি বললেন আপনার আল্লাহি নারীদেরকে বোঝানোর জন্য, অন্য জায়গায় আল্লাতি বোঝানোর জন্য। আপনি যদি মনে করেন বা আমি যদি মনে করি যে না এগুলো এমনিতে হয়েছে, তাহলে সেখানে একটা বড় ধরনের ভুল হবে। মনে রাখতে হবে যদি অনেক লম্বা সময়ের আলোচনার প্রয়োজন হয় তাহলে লম্বা শব্দ উল্লেখ হয়। যদি কম সময়ের আলোচনা তাহলে কম শব্দ উল্লেখ হয়। বুঝতে পেরেছেন? যদি শব্দ কম অথবা সেখানে পরিধি কম তাহলে শব্দ কম হবে। আর যদি পরিধি অনেক, অনেক বেশি তাহলে সেখানে কি? যেমন ধরুন আল্লাহ সুবহানাহু সূরা কাহাফে সর্বশেষ আলোচনা করতে গিয়ে তিনি বললেন, "মা লাম তাস্তি আলাইহি সাবরা।" তাস্তি আসলে ছিল মা লাম তাস্তাতি। তাসতাতের তাকে ড্রপ করলেন কেন? কারণ এখন তো কনক্লুশন। বলে তুমি তো এগুলোতে এই যে যা বললাম না, এই সবগুলো কাজে তুমি ধৈর্য ধারণ করতে পারলা না। এই কথাটা শর্ট। এর আগে কিন্তু লম্বা তিনি ফিরিস্তি দিলেন। ওই যে তুমি যে নৌকা আমি পার হলাম অথবা ধরো আমি ওই ছেলেটাকে শিশু ফুটফুটে বাচ্চাটাকে হত্যা করলাম, মানে তাকে মেরে ফেললাম। আবার ধরুন ওই যে আমি দেয়ালটাকে তৈরি করে দিতে বললাম। এগুলো সব ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি বললেন যে, "তুমি ইন্নাকা লান তাস্তাতিয়া তুমি লম্বা সময় ধরে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না।" যখন কনক্লুশন বলেন ছোট্ট করে তিনি এগুলোকে বলে দিলেন, তখন তিনি বললেন যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা। এটা যার উপর তুমি ধৈর্য ধারণ করতে পারলে না তার ব্যাখ্যা। ব্যাস। এই ছোট্ট কথার জন্য ছোট্ট শব্দটা তিনি উল্লেখ করলেন। অর্থ কিন্তু একই এবং শব্দের মাধ্যও একই। এইভাবে বিভিন্নভাবে আমরা এই শব্দগুলোর ব্যবহার আমরা দেখতে পাবো। এই যে আমরা বললাম এগুলোই কিন্তু আমাদের মাআনি, ইলমুল মাআনি যেটা আমরা বললাম, ইলমুল মাআনি। ২ নম্বর হলো ইলমুল বায়ান। ইলমুল বায়ান মানে হচ্ছে কি? এই যে আমরা যে কখনো, কখনো আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে গিয়ে এই যে এর মধ্যে আমরা যেটা বললাম, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু কখনো, কখনো হয়তোবা উদাহরণ গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? উদাহরণ গ্রহণ করেছেন। কোন একটি কথা বলতে গিয়ে। এই উদাহরণ যে তিনি গ্রহণ করেন, উদাহরণ কি? যেমন ধরুন তিনি বলেছেন যে, "মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা।" তাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে একটু আগুন জ্বালালো। সুবহানাল্লাহ! আমি এই আয়াতে যখন পড়তে থাকি তখন এই আয়াত থেকে বের হতে পারি না। এত অসাধারণভাবে আল্লাহ একটি এক্সাম্পল বললেন যে ওই ব্যক্তি যে তার উদাহরণ হলো মুনাফিকদের উদাহরণ হলো যে একটু আলো জ্বালালো ওই ব্যক্তির মতো। ফালাম্মা আদাআত মা হাওলাহু যখন চারিদিকে আলোকিত হলো যাহাবাল্লাহু বিনুরিহিম আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন। মানে মুনাফিকরা চারিদিকে খুব গুছিয়ে-টুছিয়ে তারা বসেছে। অনেক প্রত্যাশা এবার মারবনি, এবার অনেক কিছু করবনি। কিন্তু হঠাৎ করে তাদের কি ওই প্ল্যান সব ভস্ম হয়ে গেছে। ওই প্ল্যান সব ধ্বংস হয়ে গেছে। ওই প্ল্যান সব ব্যর্থ হয়ে গেছে। তখন তারা আর চোখে মুখে আলো দেখতে পায় না। শুধু অন্ধকার দেখতে পায়, অন্ধকার দেখতে পায়। উদাহরণটা কি দেখেছেন? আল্লাহ সুবহানাহু কি উদাহরণ দিলেন এখানে? এই উদাহরণের সাথে ওইটার সিমিলিটিউড টা কি? এটা আমাদেরকে খুঁজে বের করা। এটা কিন্তু ইলমুল বায়ান, বর্ণনা তিনি যে দিয়েছেন এটি। আমরা সেখানে এই যেটা বলা হয় তাশবিহ। কখনো, কখনো আল্লাহ
এখানে উল্লেখ করেছেন ফিগারেটিভ, যেটা আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম। তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে গিয়ে তিনি আ আ আ তিনি মাজাজি কোন জিনিস উল্লেখ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন রূপক কোন জিনিস উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দৃষ্টান্ত তিনি দিতে চান। সেই রূপক জিনিসটা কি এবং তার ব্যবহারটা কি সেটাও আমরা দেখব যে কেন এটা করেছে। কখনো, কখনো কিনায়া ইঙ্গিত এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেলেন। ইঙ্গিত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেলেন। এই ইঙ্গিতটা কি সেটি আমাদের বোঝা। এটা হচ্ছে ইলমুল বায়ানের কাজ। এবং সর্বশেষ হচ্ছে ইলমুল বাদি'। ইলমুল বাদি' হলো মানে এমন ভাবে বিষয়টাকে উপস্থাপন করা যে it will be mesmerizing everything, mesmerizing। এটা ২ রকম হতে পারে। একটা হচ্ছে শব্দ। এমন শব্দ চয়ন করা হলো, ওই শব্দ কারো মাথায় আসে না যে এখানে এই শব্দটাই ব্যবহৃত হতে পারে এবং এটাই পারফেক্ট ইউজ। যেমন আমরা বলি যে আলহামদু। এখানে আল্লাহ তাআলা কেন আলহামদু বললেন? কেন তিনি বললেন আল মাদহু? আল মাদহু মানে হলো কারো মধ্যে কোন জিনিস আছে আপনার কাছে প্রমাণিত। এজন্য আপনি তার আল মাদহু বললেন। যেমন এর আগে আমরা একটা কবিতা বলে আসলাম। আমি তার প্রশংসা করি না করি, সারা পৃথিবী তার প্রশংসা করে। তিনি তো এমনিই প্রশংসিত মাদহুন। এটা হলো যে আপনি, আপনি ওই ব্যক্তির মধ্যে এমন কিছু আছে সেজন্য আপনি প্রশংসা করলেন। কিন্তু শুকরুন এটাও কিন্তু এক ধরনের প্রশংসা। সানাউন এটাও এক ধরনের প্রশংসা। শুকরুনও এক ধরনের কৃতজ্ঞতা। তো কৃতজ্ঞতা আদায় করে আপনি তার প্রশংসা করছেন। কিন্তু হামদুন মানে কি? হামদুন মানে হলো আপনি বুঝেন অথবা না বুঝেন। আপনি করেন অথবা না করেন। প্রশংসা কেবল আল্লাহর জন্যই। এই হামদুন শব্দের ব্যবহারটাই এখানে একটা মুজিজা। আরবরা বুঝতে পারে না যে এখানে এই শব্দের ব্যবহার। আরবরা হলে হয়তোবা মাদহুন শব্দের ব্যবহার করত। অথবা সানাউন শব্দের ব্যবহার করত। কিন্তু কোরআন ব্যবহার করল আল হামদু। এবং আরবরা তখন তারা এর সামনে এসে তারা অবাক হয়ে গেছে। হ্যাঁ, এর বাইরে তো এখানে কোন শব্দ আসতেই পারে না। মানে এর বাইরে আর কোন শব্দ এখানে ব্যবহারই হতে পারে না। এই শব্দটি এরকম যে এটি এখানে একমাত্র পারফেক্ট ইউজ। এটি এটার পারফেক্ট ইউজ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিলেন। এই যে এটি হলো আমরা একটা যেটা বললাম তা হলো যে আপনার সেমান্টিক্যাল এমবেলিশমেন্টস যেটি অসাধারণভাবে তার শব্দ চয়ন লাফজিয়া। আরেকটা হলো মানাভিয়া। কথা কিন্তু খুবই প্লেইন। কিন্তু এটার অর্থ এত গূঢ়, এত নিগুড় এর অর্থ যে এই অর্থ আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না। এরকম নিগুড় অর্থ এখানে রয়েছে। সেইভাবেই আর এই ইলমুল বাদি' এর যে এক্সাম্পল আপনি কোরআনের দিকে যদি তাকান তাহলে এরকম হাজার, হাজার এক্সাম্পল আপনি কোরআনে খুঁজে পাবেন যেখানে ইলমুল বাদি' এর এক্সাম্পল আছে। আমি আপনাদেরকে ২ টা সব এখন তো বলার যেমন কিছু আমরা বললাম ইলমুল মাআনি, তারপরে ইলমুল বায়ান, এখন ইলমুল বাদি' নিয়ে আমি আপনাদেরকে ১-২ টা এক্সাম্পল দিয়ে তারপরে আজকের আলোচনাটা আমরা শেষ করে দেব। কারণ আমরা পরে এগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। ইলমুল বায়ানের ব্যাপারে আমরা যেটা বলেছিলাম যেমন ধরুন ইলমুল বায়ান মানে কি? যেটি ৩ টে জিনিস আমরা বলেছিলাম যে এখানে আসলে তাশবিহ দেয়া হবে একটার সাথে আরেকটাকে এক্সাম্পল হিসেবে দেয়া হয়। তারপরে মাজাজ উল্লেখ করা হচ্ছে এবং সেখানে কিনায়া উল্লেখ করা হচ্ছে। এরকম অনেক উদাহরণ একটা বায়ান আমরা তো একটা উল্লেখ করলাম যে তাশবিহ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন যে এখানে ওই যে মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা অথবা সেখানে আলো এর কথা তাদের ব্যাপারে উল্লেখ করলেন। এটি হচ্ছে ধরুন আপনার ইলমুল মাআনি এর কথা এবং এই তাসবিহ কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তাসবিহের মধ্যে অনেক ধরনের জিনিস আছে সেখানে এবং মাজাজের ব্যবহার মানে রূপকের ব্যবহার কোরআনেও ব্যাপক পরিমাণ রূপকের ব্যবহার আছে। আমরা ধরুন ১-২ টা ব্যবহার যদি এখানে আপনাদেরকে দেখাতে চাই। যেমন ধরুন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম। দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা তাদের আঙ্গুলগুলো আসাবিআহুম ফি আযানিহিম তারা তাদের আঙ্গুলগুলো তারা তাদের কানের মধ্যে রাখে। আঙ্গুল কি কানের মধ্যে রাখা সম্ভব? নাকি আঙ্গুলের মাথা? আনামিলাহুম। তার মানে অবস্থাটা হচ্ছে তাদের অবস্থা এত খারাপ যে ওরা যেমন মোনাফিকদের অবস্থা উল্লেখ করতে গিয়ে যে মোনাফিকরা যখন এরকম দেখে সবকিছু তাদের ভেস্তে গিয়েছে এবং সব ঝাড়ি-ঝুড়ি ফাঁস হয়ে গেছে, সব তাদের গোমর ফাঁস হয়ে গেছে। তখন তারা বাঁচার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান, প্রোগ্রাম, বিভিন্ন ধরনের আয়োজন, বিভিন্ন ধরনের কিছু তারা করে থাকে। এটা ওই ব্যক্তির মতো যে মরার মানে মৃত্যু থেকে বাঁচার জন্য সে প্রয়োজনে তার আঙ্গুলগুলো প্রয়োজনে তার কানের মধ্যে ঢুকিয়ে দেবে। এরকম একটা অবস্থা। আল্লাহ ঐরকম একটা অবস্থা উল্লেখ করতে গিয়ে তিনি বললেন, আসওয়াবিআহুম। মানে অবস্থাটা। আসলে তো আসওয়াবিআ না। আসওয়াবিআ আসলে এটা মাজাজি অর্থাৎ এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। মানে তারা প্রয়োজনে তাদের আঙ্গুলকে ওই যে বজ্র পাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে পুরো
মানে পুরো হাত তাদের কানের মধ্যে তারা ঢুকিয়ে দেবে বাঁচার জন্য আকুতি। এরকম একটা আকুতি উল্লেখ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উল্লেখ এটাই উল্লেখ। আমরা যেটা বলেছি আরবরা যে এমনিতেই তারা কোরআনের কাছে এসে তারা এত অস্থির হয়ে যায়নি। কারণ হলো এগুলো। একটা হলো ইস্তেআরা। ইস্তেআরা মানে হলো কি? ইস্তেআরা হলো এটা অনেক মানে ইঙ্গিত, একটু ইঙ্গিত করা কিনায়া এর মতো। যেমন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাব নাজিল করি যেন আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন। এখানে আসলে কেনায়া। এখানে ইস্তেআরা। আর যুলুমাত মানে কি হচ্ছে দলাল, পথভ্রষ্টতা। মানে কুল্লু বিদআতিন দলালাহ। কুল্লু দলালাতিন মুজলিমা। প্রত্যেক পথভ্রষ্টতারাই কি আসলে অন্ধকার। পথভ্রষ্ট মানে সে তো আসলে অন্ধকারে হারিয়ে গেছে। সে আসলে পথ খুঁজে পায়নি। এজন্য আর নূরকে আল্লাহ তাআলা বলেন হেদায়েত। এখানে আয-যালামা আদ আজ আ আ আল আদ-দালালা বা আয-যুলমা এটাই মূলত এখানে উদ্দেশ্য এবং এর মাধ্যমে কেনায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ আল্লাহ সুবহানাহু এখানে ইস্তেআরা করলেন। এটা ইস্তেআরা একটা পরিভাষা। এই পরিভাষাগুলো আমরা পরবর্তীতে আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করব। আমি সর্বশেষ যেটা বলছিলাম যে আমরা এখানে আ সর্বশেষ যেটা পড়ব তা হলো যে আ আ যে আল ইলমুল আ ইলমুল বাদি'। ইলমুল বাদি'টা কি আসলে? ইলমুল বাদি'টা কি? ইলমুল বাদি'টা একটা ২-১ টা এক্সাম্পল আমরা দেখি। তারপরে আমরা ওই জায়গায় যাই। এখানে বিভিন্ন প্রত্যেকটারই অনেক, অনেক ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যায় যে কেনায়া, ইস্তেআরা এগুলো প্রত্যেকটার কথা আমরা বলেছি এগুলো সবই ব্যাপক কোরআন থেকে আমরা ধরুন বহু উদাহরণ নিয়ে আমরা এই জিনিসটা আমরা বুঝবো। ইলমুল বাদিয়া মানে কি? যে বাক্যটাকে আপনি যা বলেছেন এটা খুবই মজা করে মানুষের সামনে উপস্থাপন করা। তার মানে আমরা যেটা বলেছিলাম যে এখানে embellishments কি সুন্দর করা যায়, কত অলংকারের মধ্যে দেয়া যায়। শব্দের ব্যবহার এবং অর্থের ব্যবহার। মানে অর্থটাও খুবই সুন্দর এবং শব্দ চয়নও খুবই সুন্দর। যেমন ধরুন আমরা অর্থের একটা মানবী বলি। যেমন ধরুন ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম এটা তাওরিয়া আছে এখানে তাওরিয়া। মানে আপনি বুঝতে পারবেন না যে আসলে কি বলা হচ্ছে হয়তোবা একটা কিন্তু বোঝানো হচ্ছে আরেকটা। যেমন ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। যেমন ধরুন আয়াতটি হচ্ছে ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম যিনি তোমাদেরকে মৃত্যু দেন বিল-লাইল রাতে। রাতে মৃত্যু দেয় কিভাবে বলুন তো? আসলে ঘুমটা একটা মৃত্যুর মতোই। ঘুম যখন যায় তখন তো মানুষ মৃত্যুর মতোই। মৃত মানুষ যেমন কোনো কিছু শোনে না, বুঝে না। যে ঘুমন্ত সেও তো এরকম কোনো কিছু শোনে না, বুঝে না। এবং ঘুমকে আসলে আসলে ঘুমকেও কি মৃত্যুর সাথে তুলনা করা হয়? দেখুন তো কোরআনে শব্দ চয়ন এবং আল্লাহ কি বলেন? ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহার। ওয়ায়ালামু মা জারাহতুম। আমরা যদি কোরআনের দিকে নিয়ে আপনাদেরকে একটু কোরআনে নিয়ে যাই তাহলে সেখানে আপনারা শব্দটা দেখতে পারবেন না। আমরা ৫ মিনিটের মধ্যে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আমরা এটা শেষ করে দেব। তারপরে আমরা বাকি আলোচনা করব। বাকি মানে আপনাদের সাথে আ পরামর্শ করে নেব আমাদের কি করণীয়? কিভাবে আমরা এগোতে পারি? যেমন ধরুন জারাহতুম, জারাহতুম কোরআনের এই আয়াতটা দেখুন। ওয়াহুয়াল্লাযী এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আয়াতটি। ওয়াহুয়া এবং তিনি আল্লাযী যিনি ইয়াতাওয়াফা মৃত্যু দেন। তাওয়াফা এই যে দেখেন আমরা বলেছিলাম যে ইয়াতাওয়াফা কোথাও আছে। আবার এই ইয়াতাওয়াফা না এটা ছাড়াও আ আ আ অন্যভাবে এই শব্দটির ব্যবহার আছে কোরআনে। বিল-লাইলি রাতে ওয়া ইয়ালামু এবং তিনি জানেন মা যা কিছু জারাহতুম। জারাহতুম মানে কাসাবতুম। আসলে জারাহুন মানে হলো আপনার ক্ষত-বিক্ষত হওয়া। বিন-নাহারে দিনের বেলা তোমরা যা কিছু অর্জন করো। এখানে জারাহাতুম শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন কি বোঝানোর জন্যে? তিনি আসলে কাসাবতুম বোঝানোর জন্যে। কাসাবতুম বোঝানোর জন্য তিনি আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? সরি আমি তো খেয়াল করিনি। ও, আচ্ছা, আচ্ছা দেখতে পাননি। আচ্ছা ঠিক আছে। এই আয়াতটি সরি। এই যে আয়াতটি। ওয়াহুয়াল্লাযী এবং তিনি যিনি জি সবকিছুই বালাগাতে ইনশাআল্লাহ ২ ঘন্টা চেষ্টা করার পর আব্দুল্লাহ আল মামুন ভাই ২ ঘন্টা চেষ্টা করার পর আপনারা ঢুকেছেন না। সুবহানাল্লাহ। আমি এক্সট্রিমলি সরি যে আজকে আপনাদের স্ট্রাগল করতে হয়েছে। কোন সমস্যা নেই। ইনশাআল্লাহ আমরা আমি তো আজকে এজন্য কোন নোটও দেই না। আপনাদেরকে শুধু একটু ফ্লেভারটা বোঝানোর জন্য যে আমরা কি করতে চাই। ওয়া হুয়াল্লাযী এবং তিনি সেই সত্তা যিনি দেখুন এখানে সরি আ আপনারা আয়াতটা দেখতে পাচ্ছেন কিনা? মা জারাহতুম। জারাহতুম মূলত ক্ষত-বিক্ষত করা। আসলে গুনাহ করা, গুনাহ।
বিন-নাহারি, দিনে তোমরা যা কিছু গুনাহ করো, রাতে তিনি তোমাদেরকে মৃত্যু দেন এবং তিনি জানেন তোমরা যা দিনে গুনাহ করো। জারাহাতুম শব্দটির অর্থ হলো গুনাহ করা। কিন্তু এখান থেকে আমরা বললাম অর্জন করা। কি করা? অর্জন করা। এই যে অর্জন করা, তার মানে হলো দিনের বেলা তোমরা যা কিছুই কাজ করো না কেন, এর মধ্যে যত গুনাহ আছে সেগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। রাতের বেলা তিনি তোমাদেরকে মৃত্যু দেন। হয়তোবা রাতের বেলা তুমি কোনো অপরাধ করতে পারছো না, শুয়ে আছো, ঘুমিয়ে আছো। কিন্তু দিনের বেলা তুমি যা কিছুই করছো সব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফিহি। দেখুন তো, এটা বলে তিনি দিনে এবং রাতের কথা বলে তারপরে সুম্মা, অতঃপর ইয়াবআসুকুম, তোমাদেরকে পুনরুত্থিত করবেন, ফিহি লিইউকদা আজালুম মুসাম্মা। এই দিনে তিনি তোমাদেরকে আবার কি করবেন? তিনি তোমাদেরকে রাতের ঘুমের পর তিনি আবার তোমাদেরকে পুনরুত্থিত করবেন, অর্থাৎ তোমাদেরকে ঘুম থেকে জাগাবেন, যেন তোমাদের যে নির্ধারিত মেয়াদ, এই মেয়াদটা তোমরা পূর্ণ করতে পারো। অর্থাৎ যতদিন বেঁচে থাকার কথা ততদিন যেন তোমরা বেঁচে থাকতে পারো। সেজন্য আল্লাহ এটি করেছেন। সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর তার দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। সুম্মা, অতঃপর ইউনাব্বিউকুম, তিনি তোমাদেরকে জানাবেন, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করতে। এখানে আমি এখন এখানে আমি মানে ইয়ের জন্যে বালাগায়ের আলোচনা এখন যাব না। আমি শুধুমাত্র বলতে চাই যে ইলমুল মাআনি, ইলমুল বাদি, ইলমুল বায়ানের ক্ষেত্রে এই যে এখানে ইলমুল বাদি, দেখুন তো শব্দ নেওয়া হয়েছে কি জারাহতুম, কিন্তু সেখান থেকে অর্থ কি নেওয়া হয়েছে? অর্থটা নেওয়া হলো এমন একটা, যেই অর্থটি আপনার খুব দূরবর্তী একটি অর্থ নেওয়া হয়েছে। খুব দূরবর্তী একটি অর্থ নেয়া হয়েছে। কিন্তু ওই অর্থের মধ্যেই বাস্তবতা ফুটে উঠছে। আমরা যা কিছু করছি আমাদের জীবনের বাস্তবতা কিন্তু ওই অর্থের মধ্যে ফুটে উঠছে। আপনার আরবের একটা কবিতা আপনাদেরকে আমরা দেখাই। যেমন ইয়া সাইয়্যিদা হাযা লুতফান লাহুল বারায়া আবিদু আনতাল হুসাইন ওয়ালাকিন জাফাকা ফিনা ইয়াজিদু। ব্যক্তিকে একজন লক্ষ্য করে বললেন, তিনি তার একজন নেতৃস্থানীয় কাউকে লক্ষ্য করে বললেন যে তিনি এমন একজন ব্যক্তি, গোটা পৃথিবী যেন তার প্রতি যেন সেবক। আনতাল হুসাইনু, তুমি হুসাইন, ওয়ালাকিন জাফাকা ফিনা ইয়াজিদু, কিন্তু জাফাকা ফিনা, আমাদের মধ্যে তোমার জন্য কষ্ট হলো ইয়াজিদ। দেখেন, একদিকে এনেছে হুসাইনকে, অন্যদিকে এনেছে ইয়াজিদকে। আপনি হয়তো মনে করবেন যে এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ইয়াজিদের কথা উল্লেখ করা হয়েছে, আসলে তা না। হুসাইন বলতে এখানে আসলে সুন্দর, আর ইয়াজিদ এটা জাদা ইয়াজিদু ফি'ল মুদারি। কিন্তু আপনি যখন প্রথমেই দেখবেন তখন আপনি মনে করবেন যে আরে, হুসাইন এবং ইয়াজিদের কথা বলছে এখানে, আসলে হুসাইনও না ইয়াজিদও না। দেখেন আসলে শব্দ চয়ন, শব্দ এনেছে খুবই সুন্দর একটি ভঙ্গিমা দিয়ে তিনি একটি তার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা তিনি এখানে উপস্থাপন করে দিলেন। তাহলে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাই তা হলো যে ইলমুল বাদি এর ক্ষেত্রে আমরা বললাম যে সেখানে শব্দগুলো যে ব্যবহার, এই শব্দগুলোর ব্যবহারটা হলো খুব অন্যরকম। যেমন ধরুন কোরআনে একই জায়গায় হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শব্দ উল্লেখ করলেন যে বিপরীত দুটো অর্থ এক জায়গায় উল্লেখ করলেন। বিপরীত এক জায়গায়, বিপরীত অর্থবোধক। যেমন ধরুন সূরা কাহফে আল্লাহ বলেন, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। তুমি তাদেরকে মনে করবে they are awake but they are asleep। তুমি মনে করবে তারা ঘুমন্ত, তারা জেগে আছে, আসলে তারা ঘুমন্ত। এই একই বাক্যে দেখুন একটা পরপর দুটো বিপরীত অর্থবোধক শব্দ এনে কি একটা অসাধারণ চিত্রায়ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, ওয়ালাকিন্না আকসারান নাসি লা, সূরা রোমে আমরা যদি আসি, আমি আপনাদেরকে সূরা রোমে একটু নিয়ে যাই। ইয়ালামুনা যদি আমরা বলি, ইয়ালামুনা, দেখুন ব্যবহারটা কি, ইয়ালামুনা, আচ্ছা যাহিরানটা দিয়ে দিতে হলে আমরা ওটা পেয়ে যাব, যাহিরান, ইয়ালামুনা যাহিরান। এই যে এখানে দেখুন আয়াতটি, দেখুন তো এখানে কি আল্লাহ তাআলা কি বলেন, ওয়া'দ আল্লাহ, আল্লাহর ওয়াদা, লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ তার ওয়াদাকে খেলাফ করেন না। কিন্তু ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাসি, অধিকাংশ লোকেরা লা ইয়ালামুন, তারা জানে না। আবার হঠাৎ করে বলি ইয়ালামুনা, তবে তারা জানে। এখানেই বললো তারা জানে না, আবার বললো তবে তারা জানে, যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার প্রকাশ্য জিনিসগুলো তারা জানে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর তারা আখিরাত সম্পর্কে গাফেল। দেখেছেন কি বিপরীতমুখী দুটো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উপস্থাপন করলেন। আপনি তো এখানে একেবারে হতভম্ব হয়ে যাওয়ার কথা। একদিকে বললেন যে ওরা জানে না, আবার বললেন না তারা কিছু জানে। মানে দুনিয়া জানে কিন্তু দুনিয়ার পণ্ডিত, আখিরাত সম্পর্কে তারা জিরো।
দুনিয়ার ব্যাপারে হিরো, আখিরাতের ব্যাপারে তারা জিরো। দুনিয়ার ব্যাপারে কিছুই জানে না, মানে কিছুই তাদের অজানা নাই, কিন্তু আখিরাতের ব্যাপারে কিছুই তাদের জানা নাই। এরকম একদল লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আবার কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা গেল যে মানুষের বিপরীতধর্মী ক্যারেক্টার তিনি উল্লেখ করলেন। যেমন কোরআন আছে ফালিয়াদহাকু, মানে বিপরীতধর্মী ক্যারেক্টার উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা তার চেয়ে বিপরীত কাজ করো। সেটি কি বললেন তিনি? আরেকটা এক্সাম্পল আপনাদেরকে একটু নিয়ে যাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাল ইয়াদহাকু ফালিয়াদহাকু, আপনি একটু দেখুন যেখানে কি হচ্ছে ফা তাহলে লাম জবর লা এটা আপনার পড়ে এসেছেন, মানে অবশ্যই যেন ইয়াদহাকু তারা হাসে, কালিলান কম, ওয়া এবং লিয়াবকু যেন তারা কাঁদে কাসীরা বেশি। দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসি যেন কম কিন্তু কাঁদা যেন বেশি, দুটোই কিন্তু তিনি পাশাপাশি উল্লেখ করলেন। দুটো বিপরীতধর্মী নির্দেশ তিনি প্রদান করলেন। একই বাক্যে দুটো বিপরীতধর্মী নির্দেশ প্রদান করা। এটিও কিন্তু এক ধরনের ওই যে ইলমুল বাদিয়ে যেটা আমরা বলেছি, বাদিয়ে। আবার একই বাক্যে ভিন্নধর্মী, মানে একই রকম, এর আগে দেখলাম আবার ভিন্নধর্মী জিনিস, এখন আমরা দেখব যে একই বাক্যে একই রকমের জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। যেমন দেখবেন আপনি কোরআনে বহু জায়গায় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আ আ একই বিষয় উপস্থাপন করতে গিয়ে তিনি বিভিন্ন ধরনের শব্দ চয়ন করে তিনি বলেন, যেমন বিসমিল্লাহির রহমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম। আর রহমান এবং আর রহিম একই অর্থবোধক, কিন্তু দুটোর ভিন্নতা আছে। এই ভিন্নতা এটা আমরা তখন আপনাদের সাথে আমরা আলোচনা করেছিলাম যে এই দুটোর ভিন্নতা কি। আর রহমান মানে হলো তিনি দুনিয়ায় মানুষের যত প্রয়োজন হয় সব প্রয়োজন মেটান। এইজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের সাথে আর রহমান আসছে। আর রহিম এসে মালিক ইয়াউমিদ্দিনের সাথে। কারণ রাহিম মানে হলো আখিরাতে ঈমানদারদের জন্য তিনি সকল রহম প্রদান করবেন। এজন্য মালিক ইয়াউমিদ্দিন আখিরাতের সাথে এই শব্দটাকে যুক্ত করে দেয়া হয়েছে। একই অর্থবোধক শব্দ আনা হয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন দোতনা। দুটারই ভিন্ন দোতনা আছে। এটা হলো আমরা যদি দেখতে পাই তাহলে আমরা দেখব যে এখানে আ আ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আ একদিকে বিপরীতধর্মী শব্দ এনেছেন কিন্তু অন্যদিকে আবার একই বিষয় এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন ভিন্ন অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রদান করেছেন। এটি তো আমরা বললাম যে যে শব্দের যে চয়ন আমরা দেখি, শব্দের চয়নের মধ্যে এখানে বিভিন্ন অসাধারণ কিছু বিষয় এখানে আছে। কিন্তু আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পাই, তা হলো মানে এখানে হচ্ছে অর্থের ব্যবহার। কিন্তু আবার শব্দের ব্যবহার আপনি দেখতে পাবেন। যে শব্দগুলো কি অসাধারণ চমৎকার, চমৎকার শব্দ এর ব্যবহার আল্লাহ সুবহান দিয়েছেন, যেটা কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব না। মানুষ এটা বুঝতেই পারে না যে এরকম শব্দ চয়ন বা শব্দের ব্যবহার এখানে হওয়া উচিত। সেরকম শব্দ এর ব্যবহারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। যেমন মা লিজ জালিমিনা, কোরআন আছে মা লিজ জালিমিনা ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি তাকে কবিতা শিখাই নাই এবং কবিতা তার জন্য শোভনীয় নয়। তিনি আলোচনা করতে গিয়ে ওয়ানযিরহুম ইয়াউমাল আজিফাহ ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিজ জালিমিন মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা। আমি জানি না যে এখন এগুলো ব্যাখ্যা করা হয়তোবা আপনারা কতটুকু বুঝতে পারবেন আমি জানি না। কিন্তু এর যে ব্যবহার, সুবহানাল্লাহ, মানে এর চেয়ে উত্তম কোন শব্দের ব্যবহার এখানে হতেই পারে না। এরকম শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। অতএব আমরা যদি এটাকে যদি আমরা এখন র‍্যাপ আপ করতে চাই তাহলে আমরা যেটা বলব তা হলো যে আসলে যখন আপনি বালাগা এবং ফাসাহা করবেন তখন আপনার ইবতেদা শুরুটা কেমন? খুবই অসাধারণ একটা, যেটাকে আমরা বলি আইস ব্রেকিং, এরকম একটা শুরু দরকার। এবং কোরআনের ব্যাপারটাও এরকম, শুরু করেছে ইকরা দিয়ে। চিন্তা করে দেখুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। দ্বিতীয় আয়াতে তিনি সায়েন্সকে নিয়ে এসেছেন। কারণ তিনি জানেন এমন একটা সময় আসবে যখন লোকেদের মাথায় সায়েন্সের পোকা ঢুকবে, এর বাইরে সে কোনো কিছুই বুঝতে চাইবে না। অতএব আপনি যখন শুরু করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আ আ তিনি কিভাবে বলেছেন, তিনি কিভাবে শেষ করেছেন, যখন তিনি বলেছেন, যখন তিনি শেষ করেছেন, কিভাবে তিনি শেষ করেছেন, সেগুলো আমাদের এখানে আ আ সেখান থেকে আমাদের শেখার বিষয় আছে। সেটি হচ্ছে আমাদের আসলে এই বালাগা এবং ফাসা এই কোর্স থেকে আমরা সেই বিষয়গুলো মূলত আমরা বুঝতে চাই এবং আমরা চাই যে এই কোর্সটি আমরা খুব মজা করে আমরা কোর্সটা করব।
এর মাধ্যমে আমরা আরবদের কবিতা সম্পর্কে বুঝবো, আরবের সাহিত্য সম্পর্কে বুঝবো। তার মাধ্যমে আমরা কোরআনের সাহিত্য বুঝবো। কোরআনের প্রত্যেকটা জায়গায় যে বাক্যের যে গঠন এবং এবং তার যে আ আ এখানে আরো কত ইস্যু আছে আমি তো ইলমুল বায়ান যেটা বলছি, ইলমুল বায়ান নিয়ে তো আমরা আলোচনা একেবারে করিনি। ইলমুল আ সরি ইলমুল মাআনি নিয়ে। ইলমুল মাআনি যেমন ধরুন এখানে কেন ইজাফা আনা হলো? এটা কেন আনা হলো? নাকেরা কেন আনা হলো? কেন এখানে আলিফ লাম আনা হলো? কেন এখানে ইসমুল মাউসুল আনা হলো? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে কেন ধরুন অ্যাডজেক্টিভ আনা হলো? এই জাতীয় অ্যাডজেক্টিভ কেন আনা হলো? এখানে প্রনাউন বা এখানে দমির কেন উল্লেখ করা হলো? এখানে ডেমনস্ট্রেটিভ ফ্রেজ কেন উল্লেখ করা হলো? এগুলো প্রত্যেকটা জিনিস এখানে আলোচনার বিষয়। প্রচন্ড গুরুত্বপূর্ণ এই আলোচনা। এই আলোচনাগুলো আমরা আপনাদের সামনে আমরা এগুলোকে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এবং এটাকে আরো আকর্ষণীয় মজাদার হিসেবে কিভাবে উল্লেখ করা যায় সেটি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি এবং আমি এখন আপনাদের কাছে ফিরে যাব যে আপনারা আ যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা যদি কোনো বক্তব্য থাকে, কোনো পরামর্শ থাকে তাহলে আপনাদের কাছ থেকে সেটা আমরা শুনবো। মাইক ইস অন। আপনারা বলুন কাইন্ডলি প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপা বলেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ কেমন আছেন আপা? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি তো কি ওই যে শুরুতে গত বছর শুরু করছিলাম তো কইরা সারতে পারি নাই। তো এখন এই বালাগা কোর্সটা কি আমি করতে পারবো? মানে এটা জানতে চেয়েছিলাম। আমি কি বুঝবো? আপনার কি মনে হয়েছে বলেন? এতক্ষণ শুনে কি মনে হলো আপনার? স্যার খুবই ভালো লাগছে স্যার। আচ্ছা তাই অনেক আকর্ষণীয় লাগছে স্যার। এমনিও আমি কি এরকম একটা কোর্স খুঁজতেছিলাম অনেক তখনও আপনার সাথে তেমন পরিচয়ই হয় নাই যে কিভাবে সুন্দর করে কথা বলা যায়। নবী রাসূল তারপর কোরআনে আল্লাহ কি সুন্দর করে কথা বলেন। তো এটার সৌন্দর্যটা মানে বুঝতে চাইতাম কিন্তু পারতাম না। শিখানোর কেউ ছিল না। তো এখন কোর্সটা পাই আমার খুব ভালো লাগতেছে। এর সাথে ওই ইয়ের টাকাটা কি বলে কোনো টেনশন করার কোনো কারণ নাই বোন। আসসালামু আলাইকুম। কিন্তু স্যার মানে খরচটা ৩ ভাগে ভাগ করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। শুনছি ওয়ালাইকুম আসসালাম বলুন। স্যার আমি তো স্যার প্রথম থেকে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি নাই কারণ সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম। আমি না অনেকেই এরকম অ্যাটেন্ড করতে পারে নাই। তো এটা কি পরবর্তীতে ভিডিও পাবো কিনা? সব ভিডিও পাবেন, সব ভিডিও। এই সকল ভিডিও সব আপলোড করে রাখবেন। ৩ লাখ সহ ৩ লাখ। আসসালামু আলাইকুম স্যার। জাযাকাল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আজকে প্রথম ক্লাস। আপনার চমৎকার উপস্থাপন এবং শৈলী আমাদেরকে মুগ্ধ করেছে। স্যার আমি একটু সবিনয়ে জানতে চাচ্ছি যে এইগুলো কি স্যার সূরা ধরে ধরে কি করা যায় কিনা স্যার? সূরা ধরে ধরেই করব। আমরা আগে সূত্রগুলো পড়ব, তারপরে সূরা ধরে ধরে করব। আগে সেক্ষেত্রে স্যার আমাদেরকে স্যার যে প্রত্যেকটা আমাদের ছোট সূরা এবং সূরা ফাতিহা, এই সূরাগুলো যদি স্যার আমাদেরকে আগে একটু অর্থ বা এইগুলোর যে বালাগা ফাসাহা গুলো যদি আমাদেরকে করান, আমার মনে হয় আমাদের একটু বেশি উপকার হতো। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। অবশ্যই হবে, অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি মনিরুজ্জামান বলছিলাম, মনির রিটায়ার্ড ব্যাংকার স্যার। জি। স্যার ওই যে একটা ব্যাপারে একটু মানে করলে যে এখানে বালাগার মধ্যে যে মানি, বায়ান আর বাদি এর মানে এর যে ডিফারেন্স গুলো মানে এইটাতে স্পেসিফিক্যালি কি, বায়ানে স্পেসিফিক্যালি কি এবং বাদিতে স্পেসিফিক্যালি কি, ওই জিনিসগুলো কি আমরা আলাদাভাবে জানতে পারবো স্যার? সব পারবেন, সব। প্রত্যেকটা এগুলো যখন নোট দেওয়া হবে এগুলো প্রত্যেকটার উপর লেকচার শিটে আপনারা সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এভরিথিং মানে পরে আমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে আর ভালোভাবে না? ক্লিয়ার হবে এবং প্রত্যেকটার উপর সিলেবাস পাবেন। প্রত্যেকটার উপরই সিলেবাস এগুলো আপনারা পাবেন। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি নোয়াখালী থেকে বলছি, তাজুল ইসলাম কবির। জি তাজুল ইসলাম ভাই, জি। স্যার কেমন আছেন? হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমরা ভালোই কন্টিনিউ করতেছি আপনার সাথে। আশা করি পুরোটাই করতে পারবো ইনশাআল্লাহ। পুরো জার্নিটাই একসাথে থাকতে চাচ্ছি। ইনশাআল্লাহ, একটা ইনশাআল্লাহ। বিষয় একটু পরামর্শ বলা যেতে পারে বা অ্যাডিং বলা যেতে পারে, সেটা হচ্ছে স্যার আমরা কি পড়বো, কিভাবে পড়বো, এটা স্যার আপনি অবশ্যই আমাদের চেয়ে ভালো বুঝেন এবং ওটার আলোকে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, যে দিক নির্দেশনা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তারপরে একটু জানার আছে, সেটা হলো স্যার আমরা ফেলের কিছু অংশ আমাদের অ্যাডভান্স গ্রামারে বোধহয় বাকি ছিল কিনা আমি ঠিক জানি না। ওই যে ফ্যামিলি গুলো সম্বন্ধে স্যার আপনি বলছিলেন একটু আলাপ করবেন। আছে তো আছে এই ব্যাপারে আলাপ করব। একটু স্যার আপনি বলবেন। আরেকটা বিষয় স্যার আমি একটু বলে শেষ করি, তাহলে স্যার আমি আর বলবো না।
তারপর স্যার আমরা হরকত ছাড়া কিভাবে পড়তে পারি এটা একটু স্যার দিক নির্দেশনা আমাদেরকে দিবেন স্যার। আপনি কি আরেকটা বিষয় হলো স্যার লম্বা আলোচনার ক্ষেত্রে যখন আমরা 2 ঘন্টা বা 3 ঘন্টা করি তখন প্রতি 1 ঘন্টা পর পর যদি 5 মিনিটের একটা ব্রেক দিই স্যার আমরা তাহলে মনে হয় খুব সুন্দর হবে। হ্যাঁ, ঠিকই স্যার বলেছেন। আমার 3টা বিষয়। থ্যাংক ইউ স্যার। জাযাকাল্লাহ খায়ের। প্রথমত প্রথম যে বিষয়টি আপনি বললেন, প্রথম যে বিষয়টি আপনি বললেন তা হলো যে ফেয়ালের ফ্যামিলি গুলো স্যার। প্রথম যেটা বলেছেন তা হলো যে ফেইলের ফ্যামিলি এবং ফেইলের বাকি যে আলোচনা, এটা ব্লেন্ডেড কোর্সে আমরা আলোচনা করব। আপনারা যারা হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তারা তো ব্লেন্ডেড এ আছেন। সেজন্য জি আমরা স্যার। ব্লেন্ডেড এর আলোচনা করব ইনশাআল্লাহ। এবং অফকোর্স সেই আলোচনা শেষে এটা শেষে কিন্তু আমরা বুঝবো না। 2 নম্বর বিষয় হলো আপনাদের আ এই যে হরকত ছাড়া স্যার, হরকত ছাড়া পাঠ। ব্লেন্ডেড কোর্সে আমরা কিন্তু অনেক বই পড়বো। বই পড়া কিন্তু আমরা শুরু করেছি এবং দেখেছেন আপনারা। জি স্যার, জি স্যার। আমাদের কাজ এবং আপনারা যদি 6 মাসের পরে যদি আপনারা এখন সূরা আলে ইমরান থেকে দেখেন যে অনেক পারেন, তাইলে আরো 6 মাস পরে তো দেখা যাবে যে ইনশাআল্লাহ আপনারা এখন তো আরবি আমরা ধরে করব ইনশাআল্লাহ। জি মাত্র স্যার। 2টা ক্লাস তাও আমরা ফুল দমে করিনি। এজন্য যে কারণ অনেকেই এখনো জয়েন করেননি। জি 3 স্যার। যেটা বলেছেন সেটা তৃতীয়ত কি ছিল যেন? ও যে আরেকটা বিষয় সময় ছিল দেয়া। স্যার হ্যাঁ, সময় দিয়ে করব। এটা ঠিক আছে। এটা তো আমাদের ডিসাইডেড যে আমরা সময় দিয়ে করব ইনশাআল্লাহ। আমরা সময় দিয়ে করব। জি স্যার, ধন্যবাদ স্যার। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। থ্যাংক ইউ। জি। আর যদি কোনো কথা না থাকে তাহলে আমার মনে হয় আমরা আজকে শেষ করে দেব আরকি।